আল্লাহ রাসূলের চাচা যান। ও যুবকেরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ও হযরত আব্বাস, ও হযরত আব্বাস, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? ও যুবকেরা, আল্লাহ রাসূলের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবারা, ও নবীর জওয়ানেরা, বড় নবী, বড় নবী। আমি আব্বাস খালি দুনিয়ায় আসাটা একটু আগে হয়ে গিয়েছে, বড় কিন্তু নবী। জনে বলুন সুবহান। বড় নবী খালি আমি একটু আগে এসে গেছে, বড় কিন্তু আল্লাহর নবী। বলবেন না? সেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের 1 বছর পর খব দেখছে কাকে? আবু লাহাবকে। নবীর দুধমা কটা? যে বলে বলে তার উপর একটা যা হয়, আল্লাহ নবীর দুধমা হচ্ছে 3টে। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে নবীর দুধটা একটু বেশি পান করেছিলেন। হযরতে হালিমা থেকে নবীর দুধটা একটু বেশি পান করেছিলেন। হযরতে উম্মে আইমান, আল্লাহ নবীর মায়ের সাথে সময় নবীর মা ইন্তেকাল হয়ে গেলে, ফিরার সময় নবীর আম্মা ইন্তেকাল হলে হযরত উম্মে আইমান আমার নবীকে আদর দিয়ে এনেছিলেন মক্কায়। উনিও আমার নবীর দুধমা উম্মে আইমান। 3 নম্বর হযরত সুয়াইবিয়া, আবু লাহাবের খাদেমা। হযরত আব্বাস আবু লাহাবকে খব দেখছে মরণের 1 বছর পর। জিজ্ঞাসা ভাই, আবু লাহাব কাফের অবস্থায় মরলি, কবরে কেমন আছো? বলে ভাই বলিস নি, বড়টা কষ্টে আছে। আগুন আর আগুন, ওপরে নিচে, ডান দিকে বাঁ দিকে আগুন আর আগুন। তবে ফি কুল্লি ইয়াউমুল ইসনাইন, ফি কুল্লি ইয়াউমুল ইসনাইন, প্রত্যেক সোমবার যখন আসে তাকফিফুল আযাবুল কবর, আল্লাহ আমার কবরের আযাবটাকে বন্ধ করে দেয় আর আমার এই আগুন থেকে ঝর্ণা চালু করে, যেটাকে চুষি কবরের আযাবের কষ্ট আমার মিটে যায় প্রত্যেক সোমবার। হযরত আব্বাস বলে, কেন ভাই? আবু লাহাব বলছে, মনে আছে সোমবার ভাতিজা মুহাম্মদ দুনিয়ায় এসেছে। আচ্ছা বলা যাবে না? আবু লাহাব বলছে, আমি আমার খাদেমা সুয়াইবাকে বলে, সুয়াইবিয়া যত মরহুম ভাইয়ের ঘরে আওলাদ হওয়ার কথা আছে, কি আওলাদ হয়েছে খবর নিয়ে আয়। সুয়াইবা দৌড়ে দৌড়ে গিয়েছিল, আমার নবীকে কোলে একটু চুমা দিয়েছিল। সুয়াইবি আমাকে সাক্ষী দিয়েছিল, আল্লাহ পুত্রের সন্তান দিয়েছে। আবু লাহাব বলছে, আমি আবু লাহাব এই পুত্রের কথা শুনে খুশি হয়ে সুয়াইবিয়াকে ফাতাকাহা আমি আযাব করেছিলাম। তাই আজও সোমবার যখন আসে আমার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়, আর যে আগুন থেকে সুয়াইবাকে ইশারা করেছিলাম ওটা থেকে ঝর্ণা চালু হয়, আমি চুষি। আবু লাহাব কাফের না মুমিন? কাফেরের কোন আমল মরণের পরে কাজ দেবে? কোরআনে আয়াত আছে, কাফেরের কোন আমল মরণের পরে কাজ হবে না। এবার বলে এই কাফের যে নবীর মিলাদের খুশি করলো, নবী মনে করে না ভাইপো মনে করে? যদি বলে ভাইপো, একটা কাফের যদি নবীকে ভাইপো মনে করে খুশি করলো, যদি কাফের আযাব এখনো বন্ধ হয় প্রত্যেক সোমবার, আমরা তো মুমিন নবী মনে করে করছি। বলা যাবে না? আজ বলা যাবে না? একটা কাফের ভাইপো মনে করে করলে কবরের আযাব যদি বন্ধ হয়, আমরা তো মুমিন নবী মনে করে করছি। আল্লাহ আযাব দেবে না? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। যারা বলে তাদের ইমানের নুকস আছে বলে বলে, তারা এখন পরিপূর্ণ ইমানদার হতে পারে না। তারা নবীর মাকামই জানে না, নবীর মাকামটা কি তারা জানে না। আমার নবীর মাকাম কি অন্য নবীরাও জানতেন না, ওটা আমার আল্লাহ তিনি জানতেন। যদি বলবেন না, ওটা আমার আল্লাহ তিনি জানেন, কেবলমাত্র আল্লাহ। কোন নবী আমার নবীর মাকাম জানে না। যদি বলবেন আল্লাহ নবী জিহাদের ময়দানে গেলেন, ও যুবকেরা
আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী হুকুম খানা করে দিলেন, সেনাপতি খানা ঠিক করো, সেনাপতি খানা ঠিক করো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি খানা ঠিক করলেন, সেনাপতি খানা ঠিক করলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি খানা ঠিক করলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আবু বকর বলে, ইনি যুদ্ধের নেতৃত্ব দেবে, ইনি যুদ্ধের নেতৃত্ব দেবে। হযরত ওমর বলে, ইনি যুদ্ধের নেতৃত্ব দেবে। কথোপকথন করেন, কথোপকথন করেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কেন বলে? আল্লাহ পাকের দরবারে ওটা আদব বলে মনে করো না, ওটা আদব বলে মনে করো না। আল্লাহ পাক কুরআন নাযিল করে দিলেন, আল্লাহ পাক কুরআন পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ সাওতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, লা তারফা'উ সাওতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার উপর কথা বলো না, নবীর আওয়াজের উপর আওয়াজ তোলো না, নবীর কথার উপর কথা বলো না। আনতাবাত আমানুকুম, আনতাবাত আমানুকুম। আমি আল্লাহ পাক তোমাদের জীবনের আমলগুলো কেমন করে বরবাদ করে দেবো, এমন করে রদ করে দেবো, তোমরা কিছু বুঝতে পারবে না। কথাটা জোরে বলে ফেলেছে। কে বলছে? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা। জানাদের সামনে নবী বলছেন, ইক্তিদাতি মিন বাদি আবি বকর ওয়া ওমর। জোরে বলবেন না? তোমরা আমার পরে আমার আবু বকর আর ওমরকে মেনে চলবে। সেই আবু বকর ওমর কথা বলে রাদিয়াল্লাহু তাআলা। ইচ্ছা করে নয়, অনিচ্ছায় জোরে হয়েছে, কোরআন নাযিল হয়েছে। এসব ওয়াহাবিগুলো ইচ্ছা করে বিয়া দিলে হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? ওনারা দুজনে ইচ্ছা নয়, অনিচ্ছায় খালি জোরে হয়ে গেছে। কিতাব এসেছে এই আয়াত নাজিলের পরে আবু বকর সিদ্দিক আর জোরে কথা বলা ভুলে গেছে। এক একটা কথা সাহাবারা আবু বকর সিদ্দিকের মুখের কাছে কান ঠিক বুঝতেন না। এক একটা কথা দুবার তিনবার বলতে হতো, এত আস্তে বলতেন। ওই আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আন তাহবাত আমালুকুম। তোমাদের এই আমলগুলো রাত হবে, লা ইয়াশউরুন, তোমরা কিছু বুঝতে পারো তোমাদের জ্ঞানের বাইরে। নবীর কথার ওপর কথা বলতে যদি এই আয়াত হয়, এই সমাজে ওয়াহাবিগুলো নবীর সঙ্গে ইচ্ছা করে বিয়াদবি করছে। ওদের নসিবে কি আছে? কথা কিছু বুঝতে পারছেন না? বলেন, ওদের নসিবে কি আছে? ওরা নবীর মাকাম জানে, ওরা নবীর দরজা জানে, নবীর শান ওরা জানে। আল্লাহ নবীর দরজা কি দিয়েছে? নবী দুনিয়ায় আসেনি, নবীর আব্বা বলছে আমি হেঁটে হেঁটে গেলে গাছের পাতাগুলো আমাকে ছেলে করে। এটা আল বিদায়া ওয়ান নিহায়া, তারিকে মক্কা খতিবে বাগদাদ কিতাব লিখেছে। মাদারিসুন নবুয়া, দালাইলুন নবুয়া, তারিকে ইবনে হিশাম, সব আলা তাবকা তারিকের কিতাব। যে সব তারিকের কিতাবে প্রত্যেকটা ওয়াকিয়া সনদ সহ লেখা হচ্ছে। খোলেন, নবীর আব্বা মক্কার লা তবল হুজ্জাগুলো সামনে গেলে খাজা আব্দুল্লাহকে সেজদায় পড়ে, আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না, ওই কপালে যেটা দেখতে পাচ্ছি উনি আমাদের ধ্বংসকারী হবে। আপনি তো আখিরি জামানার নবীর আব্বা, আপনি আমাদের কাছে আসবেন না। খাজা আব্দুল্লাহ রাস্তাতে হেঁটে হেঁটে যেতে গাছের নিচে বসলে ডালগুলো এসে খাজা আব্দুল্লাহকে ছেলে করত। জোরে বলুন, নবী আসে না কোনো। হাজরাতে আমেনা নবীর আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসো যাত্রীরে একটা নূর দেখছে, শরীরের মধ্যে আল্লাহ প্রবেশ করাচ্ছে। হাজরাতে আমেনা বলে, এই বিয়ের পর থেকে আমি কোনো দিকে হাত বাড়ালে হাত থাকাবার আগে আমার হাতে চলে আসতো, আমি হাত দিয়ে নিয়ে এমনি চলে আসতাম। কুয়ার কাছে পানি তুলতে যেতাম, রশি টানা লাগতো না, অটোমেটিক পানি আমার হাতের কাছে। যেটা বলবেন না, মাঝে মাঝে গিয়ে দেখতাম কুয়ার মুখ পর্যন্ত আল্লাহ পানি ভর্তি করে দিয়েছে। যেটা বলবেন না, হযরতে আমেনা ফরমাচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি আমার মক্কার এই কুটিরি ঘরে ঘুমোই, দামেস্কের জমিন থেকে কারা উটের পিঠে চড়ে ব্যবসা করতে যায়, ওটাও আল্লাহ আমাকে মক্কায় শুয়ে শুয়ে দেখাতে থাকে। যেটা বলবেন না, আমি আমেনা
মাঝে মাঝে ঘুম ভাঙলে দেখি গোটা ঘরটা আলো হয়ে গেছে। নবী এখনো আসেনি, এখনো দুনিয়ায় আসেনি। নবীর মা বলছে এক এক রাতে এক এক নবী আমার ঘরে। আমি আমিনা বাড়িতে ঘুমিয়ে থাকি। ও যুবকেরা, আমি আমেনা থেকে ঘুমিয়ে আছি। আমি আমেনা কি দেখেছিলাম, একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমি আমেনা পেকে গেলাম। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, কে আপনি, কোথা থেকে এসেছেন, এত গভীর রাত্রিরে কি মনে করে এসেছেন, এত গভীর রাত্রিরে কি মনে করে এসেছেন? ও যুবকেরা আমাকে জবাব দিয়েছিল। আমি আমেনাকে বলেছিল, ও হযরত আমেনা, ও হযরত আমেনা, আপনি ভয় খাবেন না, আপনি চিন্তা করবেন না, আমি অন্য কেউ নয়, আমি আদি পিতা হযরতে নবী আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও হযরতে আমেনা, আপনার পেটের মধ্যে, আপনার গর্ভের মধ্যে যে সন্তানকে আল্লাহ পাঠিয়েছেন, উনি অন্য কেউ নয়, আখিরি জামানার নবী, নূর নবী, আল্লাহ পাকের নবী। ও হযরতে আমেনা, যারা আল্লাহ পাক আমি আদম আমারও নবী করেছে। আল্লাহ ওনাকে আমারও নবী করেছেন। আমার নবী সব নবীদের নবী, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। যেটা বলবেন না, সব নবীরা আমার নবীর কর্ম করেছে। আর আমার সমাজে অভাবে গুণ ভাবি বলবো নি, সমাজ ভাব হয়ে গেল। আজকে আমার কত ফেরকা, ভাই তুই করিস নি, বয়ে গেছে, দূর হয়ে যাও, তোর থেকে চাঁদা চাইনি তো, হারাম বললি কেন? কথা বুঝতে পারেন না? আপনি মিলাদুন নবীতে চাঁদা দেবেন না, দরকার নেই তো আমার, হারাম বলছিস কেন তুই? তোকে তো আমি কামড়াইনি, তুই আমাকে কামড়াচ্ছিস কেন? ভাবছি মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, বাবা থাকি এক জায়গায়। আমার এই অজনকে বলে, ভাইজান একে আমার এই অবস্থা আপনি ভাগ করছে, ভাগ আমি করিনি। আমি আয়নাটাকে এনে দেখিয়েছি, যার যেমন চেহারা বেরিয়ে পড়ছে, ভাগ তো আমি করিনি ভাই। আমি কাউকে দুঃখ, তুমি হারাম বললে কেন ভাই? তুমি নবীর শানটা তুমি ছোট করছো কেন? তুমি নবীর শান তুমি কমাচ্ছ কেন? আল্লাহ পাক যখন বলাচ্ছে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ যখন বলে তুমি না করার আগে, কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ বলেছে, তোরা আমার ফজল আর রহমত পে তোরা ফালইফরাহু, তোরা খুশি কর। এই রহমত, যে রহমত আল্লাহ আমার নবীকে করেছে, যে কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না? রহমত নবীকে আল্লাহ করেছে, রহমত নবী আল্লাহ করেছে নবীকে, সেই নবীকে আল্লাহ পাঠিয়ে আনন্দ করতে বলেছে। তুমি কষ্ট হচ্ছে কেন তোমার? তুমি করুনি, আমার দুঃখ তো নেই, আমি তো করছি। কে কথা ঠিক না ভুল বলে? তুমি কিয়াম পড়ি না, আমি তোমাকে কাফের তো বলিনি ভাই, আমি তো করি, তুমি আমাকে বেঈমান বলছো কেন? তা ঝগড়া আমি করলাম না ও করলাম, আমাদের একটু করে দেবে বলে পুরপরা হুজুরে ভাগ করে, ভুল হচ্ছে, ভাগ তো আমি করিনি ভাই, আমি তো তোমার নাম লিইনি। আমি কবরজাত করলাম, তুমি হারাম বলে চিমটি কাটলে, কেন কাটলে ভাই? তুই করুনি, আমার দুঃখ তো। আমি তো বলিনি যারা কবরজাত করে তারা কাফের, কোন হুজুর বলেছে? তা আমি যখন করছি আমাকে বেঈমান বলছো কেন? তুমি নবীকে শাফাতুন নাম মানুনি, নবী বলে আমার বয়ে গেছে, আমি তো মানি, তা তুমি আমাকে গাল দিচ্ছ কেন? ওটা হারাম, মানা যাবে না। তাহলে ঝগড়া আমি না, তুমি শুরু করছো। আর আমি বলতে গেলে এবার আমি খারাপ হয়ে গেল? সুন্নি জামাতের ওলামারা বললে খারাপ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এক বেঈমান কি বলছে জানেন? টিটকিরি দিয়ে বলতে পারে নবীর ঈদে মিলাদুন নবীর করে কাত নামাজ। এই ঈদ মানে খুশি, ঈদ শব্দের অর্থ খুশি। আমার ভাই বলেন, ঈদের ব্যাখ্যা করেন, উনি একটা ছেড়ে দিয়েছে, বুখারী শরীফের একটা ছেড়ে দিয়েছে, প্রথম খণ্ড 11 পৃষ্ঠা কিতাব তাফসীর করে। বুখারী শরীফ প্রথম খণ্ড 11 পৃষ্ঠা কিতাব তাফসীর। হযরত ওমর সাহাবা হুজুরদের দাঁড়িয়ে আছে, ইহুদিদের মধ্যে কিছু ইহুদি এসে বলে, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আপনাদের উপর এমন একটা আয়াত নাযিল করেছে, ওটা যদি আমাদের হতো আমরা ঈদ করতাম। ঈদ
হযরত ওমর হেসে ফেলেন, কি আয়াত ভাই, আমাদের হয়তো ঈদ করিনি, তোমরা ঈদ করতে, লফজে ঈদ এসেছে সহিহ বুখারী শরীফ। কি ভাই? তখন ইহুদি বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি আল্লাহ দিনে ইহুদির মধ্যে দিতেন, ঈদ করতাম। ওমর ফারুক হেসে ফেললেন, তুমি এক ঈদ করতে? নাজালাত ঈদাইন, চলে বলবেন না, নাজালাত ঈদাইন, এই আয়াত নাজিলের দিন অলরেডি আমাদের দুটো ঈদ। কোরআনে একটা আয়াত, দুটো ঈদ। আর যেদিন আল্লাহ কুল কোরআন ওয়ালা নবী পাঠাচ্ছে, সেদিন ঈদ লিখলে এদের গায়ে অ্যালার্জি হচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না, সব জিনিসটাকে হেও করে তুলে দিওনি। তুমি করলে আমার দুঃখ নেই ভাই, আমি যখন করছি আমাকে বেঈমান বলছো কেন? ঝগড়া তো আমি করি, তুমি তো কামড়াচ্ছ, কি ভুল বললাম বলেন? আমি তো তোমাকে বলিনি করতেই হবে, এটা আমরা করছি গোলাম, নবীর গোলাম। সাহাবাদের মধ্যে অনেকে ছিলেন, হযরত জাবের বলে একটা সাহাবা, জাবের বিন আব্দুল্লাহ আনসারী, উনি নয়, আর একটা সাহাবা জাবের, জেলে বন্দী করা হলো, হযরত জাবেরকে শহীদ করা হবে রাদিয়াল্লাহু তাআলা। জাবেরকে বলে, জাবের, তোমার জায়গায় যদি তোমার নবী থাকতো, তোমার নবীর জায়গায় তুমি যদি ঘরে থাকতে? জাবেরের জবাব দেখেছে, বলে আমার জায়গায় নবী কেন? নবী নিজের বাড়িতে নবী পাকের নূরের কদম শরীফে কাঁটা লাগবে, ওটাও আমি জাবের চাই না। বললেন না, এটা ছিল তাদের মহব্বত। তা আমরা নবীর মহব্বত করছি, তুমি নাই করো, বয়ে গেছে, আমার বয়ে গেছে। কোরআনে একটা আয়াত, দুটো ঈদ। আর যেদিন কুল কোরআন ওয়ালা নবী পাঠিয়েছে, সেই দিন ঈদ লিখলে গায়ে জ্বলন কেন হয়? এগুলো তো ঠিক না। আগে বোঝো ঈদটা কেন লিখছি আমরা। ঈদ মানে খুশি, এই উদ্দেশ্যে লিখছি। তুমি কেন এইগুলো নিয়ে ঝগড়া করছো? আল্লাহ কোরআনে বলেছে নবীকে পাঠিয়ে আল্লাহ আনন্দ করতে, তা আমার নবীকে আনন্দ করছে, আল্লাহ পাঠিয়েছে। মিলাদুন নবী তো আমরা আছে সিরাতুন নবী। একজন সেদিনকে আমাকে বললো, মিলাদুন নবীর গুরুত্ব নেই, সিরাতুন নবীর গুরুত্ব। বিহায়ার কথা শুনেছ? মিলাদুন নবী না হলে সিরাতুন নবী হতো, একটু হামো দাও। মিলাদুন নবী মানে কি? নবীর দুনিয়ায় আসা। সিরাতুন নবী মানে কি? নবীর চাল চলন, কথাবার্তার চরিত্র। নবী এসেছে বলে তো চরিত্র পেয়েছে। তা মিলাদ না হলে সিরাত হলো কি করে? মিলাদের জন্য সিরাত, সিরাতের জন্য মিলাদ নয়। মিলাদের জন্য সিরাত, সিরাতের জন্য মিলাদ নয়। তা মিলাদ যখন আগে, মিলাদের আদব নেই কেন? আমার নবী এখনো দুনিয়ায় আসেনি, এক এক রাতে এক এক নবী আসে, যেটা বলবেন না। যেদিন নবী আসছেন দুনিয়ায়, হযরত আমেনা ঘুমাচ্ছে রাদিয়াল্লাহু তাআলা, ঘুম ভেঙে দেখছে গোটা ঘরটায় আলো, যেটা বলবেন না। হযরত হালিমা আমেনা কি দেখেছিলেন? ও যুবকেরা, বাড়ি দরওয়াজা কানে কিছু সুন্দরী সুন্দরী যুবতী মহিলা দাঁড়িয়ে আছেন। হযরত আমেনাকে জিজ্ঞাসা করলেন, ও হযরত আমেনা, ও হযরত আমেনা, আমরা কি বাড়ির ভিতর আসতে পারি? আমরা কি ভিতরে প্রবেশ করতে পারি? ও যুবকেরা, হযরত আমেনা জিজ্ঞাসা করলেন, কারা আপনারা কোথা থেকে এসেছেন? এত সুন্দরী সুন্দরী যুবতী মহিলা আমি আমেনা কোনোদিন দেখি না, আমি আমেনা কোনোদিন দেখি না। কোথা বাড়ি, কোথা থেকে এসেছেন? এত গভীর রাত্রিরে কি মনে করে এসেছে? ও যুবকেরা, মহিলা গুলো জবাব দিয়েছিলেন, ও হযরত আমেনা, ও হযরত আমেনা, আমরা অন্য কেউ নয়, আমরা অন্য কেউ নয়, দুনিয়ার কোনো মেয়ে নয়, দুনিয়ার কোনো মহিলা নয়, আমরা বললাম আল্লাহ পাকের রহমতের বেহেশতের বলা যাবে না। যে সন্তান এসেছে উনি আখিরি নবী হয়ে আসছেন, খেদমত করার জন্য আল্লাহ আপনার আমাদের জান্নাত থেকে পাঠিয়েছে, বলবেন না। এখনো আসে না নবী, তার আগেই হচ্ছে না, তার আগেই চলছে। কিছু কিছু লোক বলে সারা রাত জেগে শুনতে গেল, ওটাই ইবাদত। বুখারী শরীফের সারা দাইলামি শরীফের মধ্যে এসেছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, নবীদের সম্বন্ধে আলোচনা, যেটা আমাদের হচ্ছে ইবাদত। বললেন না, নবীদের আলোচনা আমাদের ইবাদত, জোরে বলবেন না। আর জোরে বলা যাবে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, নবী পাক দুনিয়ায় আসলেন,
নবীর মা বলে তারিখের কিতাব এসেছে, জীবনও কোনোদিন মোহাম্মদ আল আমিনকে এই বেশ সতর হতে আমি মা হয়ে জীবনও দেখিনি। কাপড়টা উঠেছে, মা হয়ে দেখিনি। আমাদের ঘরে ছেলে পুলে থাকে, বাচ্চা, মা পায়জামা চাদর কাঁথা ঢাকা দিয়ে দেয়, কিছুক্ষণ পরে গিয়ে দেখে সব সরে খুলে গেছে, বাচ্চাটা উলঙ্গ হয়ে শুয়ে আছে। কথা ঠিক না? আবার মা কাঁথাটাকে টেনে দেয়। ভুল বলছি নাকি? তোমার বাচ্চা দেখে দেখেছ, ধেরে গুলোর অবস্থা দেখেছ, ধেরে গো বোঝেন, ওই মাথায় শুলে ওই মাথায় উঠে সারাটাই পিষেছে, রুল গায়ের মধ্যে পিষে তো তত্ত্বদোষটাকে এক একজনের পাশে শোয়া হয়, ঠেলে নিচে ফেলে দেবে, খুঁজিরে পড়ছে আছে গো। ওই জন্য বড় বড় লম্বা বাড়ি দেয়, বর্ডার করেছে, বর্ডার হাতে আটকা আছে, সাপোর্ট। নবীর মা বলে জীবন মোহাম্মদ আল্লাহ আমিনকে মা হয়ে দেখিনি যে হাঁটুর উপর কাপড় উঠেছে। কেন? আল্লাহ আমার নবীর জন্য ফারিস্তা নিযুক্ত করেছিলেন, এই কাপড়টা নড়লেই ধরে নামিয়ে দিতেন। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? সেই নবীর মিলাদ এসেছেন, মা বলে জীবন বিছানায় পিশাব পায়খানা মোহাম্মদ আল্লাহ আমিন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে নবীর কাজায় হাজাতের প্রয়োজন হলে আল্লাহ নবী কাঁদতেন, নবী কাঁদতে, মা বুঝতে পারতেন আমার ছেলে কাজায় হাজার সারবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নবী আমার ধীরে ধীরে বড় হতে, মক্কার প্রচলন দুধ মা, হযরতে হালিমা সাদিয়া এসেছে গ্রাম থেকে, এক দল মেয়ে ছেলে দিতে এসেছে মক্কায়। হালিমা সাদিয়া নবীর ঘরে ঢুকেছেন, কথাবার্তা যখনই শুনেছে নবীর আব্বা নেই, নবীকে রেখে চলে গেছে। কেন? এই ছেলের বাপ নেই, একে নিয়ে গেলে ফেরত দিবার সময় টাকা পয়সা বেশি দেবে, রেখে চলে গেছে। গোটা মক্কা ঘুরেছে, কার ঘরে ছেলে পায়নি, বাধ্য হয়ে আবার নবীর ঘরে এসেছে। বলবেন না? নবীকে নিয়ে যখন যায়, কিতাব এসেছে যেই সাওয়ারিটা এনেছিল টেনে টেনে এনেছে, যাওয়ার সময় অটোবির সাওয়ারি এমনি চলে যাচ্ছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী যেদিন হযরতে হালিমা সাদিয়ার ঘরে পা রেখেছে, যেদিন থেকে বরকত আর বরকত। গাছে, বাগানের গাছে খেজুর হতো না, যেদিন নবী কদম রেখেছে সেদিন থেকে আল্লাহ এত খেজুর দিচ্ছে, পেরেও শেষ করতে পারে না, সবসময় নিচে বিছিয়ে আছে। বাড়িতে যে বকরি, মক্কার কারোর বাড়ির বকরির বাঁটে দুধ নেই, হালিমা সাদিয়ার বাড়িতে বকরি বাঁটের দুধ দহন করে ফুরায় না, সবসময় বাঁট ভর্তি হয়ে আছে। আল্লাহ এত বরকত দিয়েছে। নবী আমার ধীরে ধীরে লালিত পালিত হচ্ছে, নবী আমার ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছে, নবীর শান আল্লাহ তো দিয়েছে। হযরত হালিমা সাদিয়ার কাছে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, মক্কার বাচ্চা বাচ্চা ছেলেরা, মক্কার যুবকেরা, মহিলারা, ও হযরতে হালিমা, ও হযরতে হালিমা, একবার কি মুহাম্মদ আল্লাহ আমিনকে দেবেন? সাথে করে নিয়ে যাব, সঙ্গে করে নিয়ে যাব, কষ্ট তাকে দেবো না, দুঃখ তাকে দেবো না। ও হালিমা সাদিয়া, খিদে লাগলে খেতে দেবো, গাছের নিচে বসতে দেবো, গাছের নিচে বসতে দেবো, কষ্ট তাকে দেবো না, দুঃখ তাকে দেবো না। আল্লাহ রাসূলের দুধমা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও মক্কা যুবকেরা, ও মক্কা তরুণেরা, কেন তাকে নিয়ে যাবি? কি জন্য তাকে নিয়ে যাবি? তারা জবাব দিয়েছিল, ও হযরতে হালিমা, আমরা নিজের চোখে দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি মুহাম্মদ আল আমিন যেখান থেকে কেটে কেটে যায়, আমার আল্লাহ পাক মরা ঘাসগুলোকে জিন্দা জীবিত করে দেয়। ও হযরতে হালিমা, মুহাম্মদ আল আমিন আগে আগে কেটে কেটে যাবে, মুহাম্মদ আল আমিন আগে আগে কেটে কেটে যাবে, আমরা পিছনে পিছনে যাব, মরা ঘাস জিন্দা হবে, মরা ঘাস জিন্দা হবে, পিছন দিক দিয়ে খেয়ে তাদের পেট গুরু করে যাবে। গভীর জঙ্গলে যেতে হবে না, গভীর জঙ্গলে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি বাড়ি থেকে ফিরবো। ও হালিমা সাদিয়া, আমরা নিজের চোখে দেখেছি মুহাম্মদ আল আমিন যেখান থেকে কেটে কেটে যায়, আমার আল্লাহ পাক মরা ঘাসগুলোকে জিন্দা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বললেন আলহামদুলিল্লাহ, নবী কদম রাখলে মরা গাছ জিন্দা।
বললেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যায়, কিতাবে যে রাস্তা দিয়ে একবার যেতে না দেখেই বলতো নবী গেছে। কেন? আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে একবার যেতে সারাটা দিন আল্লাহ মেশকে আম্বার ও চব্বিশ খুশবুতে ভরপুর করে দিত। সেই নবীর শান বিয়াদির ঠিক না, মানলে মানার মতন মানে। যারা মেনেছেন দেখো, হাজরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তাঁর আব্বাজান ছিলেন হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। কি কথায় কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন যে আমি কাউকে দুঃখ করে বলিনি, তুমি যদি না করো করুনি, আমি তো করি। বাঁধা কেন দিচ্ছ ভাই? হারাম তো কিছু করিনি। গান বাজনা করেছে, গান বাজনা হচ্ছে, নাচানাচি হচ্ছে, তার বিরুদ্ধে তো বাধা দিলে না। নবীর মাহফিল বিরুদ্ধে খারাপ অভ্যেস, এগুলো ঠিক না। ভালোবাসায় ভদ্র ভাষায় বললাম কেন? রাসূল আমার আদর্শ শিখিয়েছে, আদর্শ ভাষাতেই বললাম। তুমি যদি মানুষের মতো মানুষ হও, আশা করি আগামী দিন থেকে বিরোধী করবো না। আর যদি এখন আবু জেহেলের চরিত্র থাকে, কোরআন শোনালেও বিরোধী করবে। কথা বুঝতে পারছেন না? ভদ্র ভাষায় কেন? কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী উসওয়াতুন হাসানা আল্লাহ করেছেন আর নবী শিখিয়েছেন। নবী উসওয়াতুন হাসানা শিখিয়েছেন সাহাবাদের। আবু বকর সিদ্দিক নবীর উসওয়াতুন হাসানা শিখেছেন। কোনদিন নবীর কথার উপর কোনদিন কথা বলেন। একটাই সাহাবী, আল্লাহ নবী একটাই সাহাবী, নবী কিছু জিজ্ঞাসা করেছে উত্তর রায় কিছু দেয়নি, খালি বলতেন হুজুর আপনি যা বলবেন তাই। জোরে বললেন না? তখন আবু বকর। আল্লাহ রাসূল আহলি আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা পৃথিবীর মুমিন মুসলমানদের মা। জোরে বলবেন না? আল্লাহ বানিয়েছেন, নবী করেন। কোরআন বলছে উম্মাহাতুল মুমিনিন আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে মুমিনদের নফসের থেকে নিকটে, নফসের থেকে উত্তম। যেটা বলবেন না? তারপরেই বলছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আর তার বিবিরা হচ্ছে তোদের মা। যেটা বলবেন না? কোরআন নবীর আজকে স্ত্রীদের করে আমাদের মা বানিয়েছে। যেটা বলবেন? এই মা আয়েশা রাসূলের সঙ্গে ফিরছেন কোন এক জিহাদের জমিন থেকে। রাসূলুল্লাহ সওয়ারটির আগে যাচ্ছে, নবী আগে, কাফেররা আগে যাচ্ছে, মা লাস্টে পড়ে গেলেন। সাহাবীকে বললেন, হাওদার মধ্যে ছিলেন, বাবা আমি কাজায় হাজাত সারব। মায়ের হাওদাটা একটু আড়ালের দিকে নিয়ে গেলে, মা নামলেন, কাজায় হাজার সেরে উঠে আবার যাচ্ছেন হাওদায়। মায়ের গলার হাতটা খুঁজে পাইলেন, এ হাত খুঁজে পাইলেন। মা বললে হার হারিয়েছে, আবার গিয়ে খুঁজতে দেরি হয়ে গেছে। মায়ের মদিনা শরীফে আসতে দেরি হয়ে গেল। মুনাফিকগুলো লটিয়ে দিল, আয়েশা ওই সাহাবীর সঙ্গে জঙ্গলে একা কি করছিল। নাউজুবিল্লাহ বলে। এটা তারাই বলতে পারে যাদের শরীরে কাফের রক্ত আছে। এটা তারাই বলতে পারে যাদের ঈমান মজবুত নয়। ঈমানদার বলতে পারবে না, ঈমানদার বলতে পারবে না। আমরা নবী পাকের সাহাবাদের উপর এতটাই ঈমান এনেছি, বলতে পারবে নবী সাহাবারা নবীর সঙ্গে বিয়াদবি করেছে। কেন? আমাদের ঈমানে কুলবে না ওটা। আমরা বলতে পারবো না আল্লাহ ওয়ালারা নবীর সঙ্গে বিয়াদবি করেছে। কেন? আমরা আল্লাহ ওয়ালাদের প্রতি এতটাই ভালোবাসা বিশ্বাস করেছি, তাদের দ্বারা এই কাজটা হবে আমরা বিশ্বাস করতে পারি না। কে ভাবো না ভাবো আমাদের হয়ে গেছে, তোদের করলে ভাবিনি আমরা। কথা বুঝতে পারছেন না? তোদের নিয়ে আমরা ভাবিনি। আল্লাহ রসুল জার জার হয়ে কাঁদছে। মা আয়েশা নবীর ঘরে গিয়ে সালাম দিলে, নবী পাক ঠিক মতন ফিরে দেখলেন না। মায়ের কান্না বেড়ে গেল, এত কথা কাঁদছেন মা, কেঁদে কেঁদে বাপের ঘরে গেলেন। বাপও কথা ঠিক মতন বলেন, মাও বলেন। আম্মা আয়েশা ঘরের ভেতর থেকে বেরোলেন না, চচ্চর করে কাঁদতেন। আল্লাহ রসুল কাঁদতেন, এটাও আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক দেখিয়ে দিলেন, হাবিব আপনি দেখেন এই কারা আপনার পরিচিত, আপনাকে ভালোবাসার কারা মুনাফিক চিনে নেন। আবু বকর সিদ্দিক ওমর ফারুকের নবী ডাকলেন, জি হুজুর। আবু বকর তোমার বেটি আয়েশা, জি হুজুর।
ওর নামে তোহমত লেগেছে জেনার, আপনার রায়টা কি? মাথাটা হ্যাট করে মনটা নরম করে বুঝুন, আমি আবু বকরের কোনো রায় নেই, আপনি যা বলবেন আমি ওটাই রাজি। যেটা বলবেন না, আপনি যা বলবেন আমি রাজি। আল্লাহ রসুল বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার রায়টা কি? ওমর কি রায় দেবে? রায় একটা আমি দেবো, তবে আমাকে আগে বলতে হবে আপনার আর আমার মায়ের বিয়ের উকিলটাকে। যেটা বলবেন না, এই জোরে বলা যাবে না কেন? হুজুর আপনি বলেন উকিলটাকে কে হুকুম দিয়েছে? আমাদের সমাজে বিয়ে হলে স্বামী স্ত্রী ঝগড়া হলে আগে উকিল খোঁজে, ঘটক। ওই সেই মেজো ভাই জামাই, ছোট জামাইটা দিয়েছে, ডাক্তার জামাইকে ফোন করবে, বলে ভাই আব্বা ডাকলো, শুনতে পারে কাজ আছে, খুব জরুরি মিটিং আছে, বেচারি ছিটকে ছাড়ছে চলে না। চাচা শ্বশুর ডেকেছে, ঘরে বসে চাঁদে জামাইকে দে, মন মিজাজ খারাপ। কি ব্যাপারটা বলেন তো, মনটা কেমন লাগে? হ্যাঁ বাবা জামাই ওই গো ছোট ছেলেটাকে নিয়ে গো, কি গো কি ঘরে তুমি তুলে দিলে বলো তো? কেন গো আব্বা? ও ঘর এত নোংরা, মেয়েটা এত বাজে, তোমার দাদির শরীর খারাপ, বেচারি সকালে ওঠে, ও মেয়ে তো পানিটাও ঢেলে খাইলে, তুমি আমার জামাই হয়, ভাইয়ের জামাই মানে আমার, তুমি এই কাজটা করতে পারলে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আগে কিন্তু উকিলকে ধরে, উল্টো দিকে ধরে, জামাই তুমি কোন ছেলের হাতে মেয়েটাকে দিলে গো? নেশা করে গো, মদ খায় গো, আমার মেয়েটা নসিবটা পুরো পড়ে গেল। ও ছেলে রাতে কম দেখে, কানে কম শোনে গো, ওর একটা পা ছোট খুঁড়িয়ে খুঁড়িয়ে টেনে টেনে চলে, তুমি আমার এই ক্ষতি করতে পারলে জামাই হয়ে? বলে না বলে না। আমি একটা উদাহরণ দিলাম, ধরে কাকে? উকিলকে, ঘটককে। হাজরত ওমর বলে হুজুর মাপ চাই, বিচার, আমি একটা রায় দেবো, আগে বলেন এই বিয়েটা হুকুম দিয়েছে কে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, আল্লাহ নবী কি বলে দিলেন, ও বাবাজি ওমর, ও বাবাজি ওমর, আয়েশার সঙ্গে আমার বিয়ের কথা সর্বপ্রথম আল্লাহ পাক তিনি বলেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমার মায়েশা পাক, আমার মায়েশা পাক, আমার মায়েশা পাক, যারা বলেছে মিথ্যা বলেছে, যারা বলেছে মিথ্যা বলেছে। আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাক এত ভোলা না, আমার আল্লাহ পাক এত ভোলা না। একজন নোংরা মেয়ের সাথে আপনার বিয়েটা দেবে, একজন খারাপ মেয়ের সঙ্গে আপনার বিয়ে করা দেবে। আল্লাহ পাকের নবী, আমার মায়েশা তিনি হলেন পাক। আল্লাহ হুকুম দিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তো ভোলা না, যাত্রা সাথে আপনার বিয়ে করে দেবে। খালি জাবান থেকে ওমর ফারুক বেরিয়েছে, জিবরাইল এসে দাঁড়িয়ে আছে। হুজুর কি জিবরাইল? আল্লাহ ওহী পাঠিয়েছে মা আয়েশা পাক। হুজুর আল্লাহ ওহী পাঠিয়ে জিবরাইল সালাম বলে, হুজুর আপনার স্ত্রী আয়েশা হলো পাক। যেটা বলবেন না, সেই নবীর মহব্বত তৈরি করে, কারো কথাই কানতে হবে। আলহামদুলিল্লাহ হকের উপরই আছে। যেটা বলুন আল্লাহ আমাদের কবুল করেন, হেদায়েত দেন, ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলুন আমিন। যেটা বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা না তো কো যা মন কো যা, 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 তো কো যা মন কো যা। তো আমিরে
गरम मैं फकीर आजम तू अमीर गरम मैं फकीर आजम तेरे गुण और इल्म मैं तलब की तलब तेरे गुण और इल्म मैं तलब की तलब तू अता की अता तू अता की अता तू को जा मन को जा 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 इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा कुरआन इमामा है तेरा मेराज तेरा अर्श बरी मेराज तेरा अर्श बरी या रहमतल लिल आलमीन तो को जा मन को जा 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 खैरुल बशर रुतबा तेरा खैरुल बशर रुतबा तेरा आवाज़ हक खुतबा तेरा आवाज़ हक खुतबा तेरा खैरुल बशर रुतबा तेरा आवाज़ हक खुतबा तेरा आफाक तेरा शम्आए आफाक तेरा शम्आए शाई से जिब्रील ले आए साई से जिब्रील ले आए या रहमतल लिल आलमीन तो को जा मन को जा 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 अल्लाहुम्मा इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा अच्छा बोला जावे ना इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा जरूर इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा कुरआन इमामा है तेरा मेराज तेरा अर्श बरी बोला जावे ना मेराज तेरा अर्श बरी मेराज तेरा अर्श बरी या रहमतल लिल आलमीन तो को जा मन को जा 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 अल्लाहुम्मा वला আমার ভাইজানেরা নেককার আল্লাহওয়ালা গণেরা মুরব্বী বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মহিলারা পরিবর্তন হন ভালো হন
নবীর আদর্শে আসে, নবীর আখলাকে আসে। ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, জশ্নে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, নবীর আদর্শ নবীর চরিত্রকে নিয়ে ঘরে যান। নবীর আদর্শ নবীর চরিত্র নিয়ে ঘরে যান। নিয়ত করে নেন আজ থেকে আপনার দ্বারা আর কেউ কষ্ট পাবে না। সে মুসলমান হোক, হিন্দু হোক, গুজরাটি হোক, পাঞ্জাবি হোক, মারাঠি হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, যেই হোক, মানুষ হিসাবে কষ্ট কেউ পাবে না। যেটা ছিল আমার নবীর আদর্শ। যেটা বলবেন না, এই আদর্শ নিয়ে ঘরে যান। নবীর মাহফিলে এসেছেন, নবীর সিরাত নিয়ে ঘরে যান, নবীর চরিত্রের ঘরে যান। যে শিক্ষা আল্লাহ রসুল দেখিয়েছেন, যে শিক্ষা আল্লাহ রসুল আমাদের শিখিয়েছেন, যে শিক্ষা সাহাবা হুজুরা নিয়েছেন, যেটা বলবেন না, যে শিক্ষা তাবিন হুজুরা নিয়েছে, তবে তাবিন আইমাম মুজতাহিদিন, ইমাম মুআক্খিরিন, আল্লাহর ওলি পীর বুজুর্গের দিন নিয়ে জানাদের জীবনগুলো জান্নাতি জীবন তৈরি করেছেন। সেই শিক্ষা নিয়ে যান। শুধু ঈদে মিলাদুন নবী এসে চলে গেলে হবে না। আর এক শ্রেণীর লোকেদের আমি সতর্ক করে যাই, যারা ঈদে মিলাদুন নবীর নামে ভণ্ডামি করে বেড়াচ্ছে। দেখবেন কুত্তায় কিচ্ছু নাই, মেট্রো গাড়ি ভাড়া করলো, বক্স ফক্স তুলে দিয়ে দিব্যু গান বাজছে, জিল্লাল লাইট, লাল নীল লাইট লাগিয়ে দিল, লাপালাপি করছে লাইট গুলো, আর এরা বাঁধল নাচাল আসছে। কি হচ্ছে বলছে ঈদে মিলাদুন নবী হচ্ছে। ওটা হলো হারাম, ওটা হলো হারাম, ওটা হলো কঠিন গুনাহ। এইসব বিহায়া গুণে আমার নবী বদলাম করতে এরাই যথেষ্ট। কথা ঠিক না ভুল বলছে? আল্লাহ পাক ওদের সুবুদ্ধি দেন। বলুন আমিন। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। সাবধান হয়ে যান, এগুলো বিয়াদবি করুনি। কিছু কিছু লোক আছে নবীর মিলাদের জুলুস বার করে, আদব যখন পারবে না হাত দিলে কেন? এক হাতে ঝান্ডা, এক হাতে বিড়ি টানছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। এক হাতে ঈদে মিলাদুন নবী ঝান্ডা, এক হাতে বিড়ি টানছে। ওটা নবীর আদব হলো? কিছু কিছু লোক জুলুস নিয়ে বড় হয়, পথকালে হাঁটে, ভাল লাগে না, ফেলে দেয় রাস্তায়, ওতেই লোক পা মেরিয়ে যায়। এটা নবীর আদব হলো? তো বিয়াদবি হয়ে গেল। কিছু কিছু লোক আছে দেখবে ঈদে মিলাদুন নবীতে তাকবীর দিতে দিতে যায়, টুক করে রাস্তা ধারে বসে পেশাব করলো, পানি দিল না, আবার উঠে আবার চিল্লাচ্ছে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। এরাই তো ক্ষতিগুলো করছে আজকে। বাইরের লোককে ভয় নেই, ভয় তো এগুলোকে, ভয় এগুলিকে। বাইরের লোক কি করবে? ওদের ক্ষমতা আছে, ওদের ক্ষমতা আছে, ক্ষতি করবে। ক্ষতি তো আমরাই করে ফেলেছি। ঈদে মিলাদুন নবী ঝান্ডালে ঘরে মাথায় পতাকা বাঁধে, ফট্টি বাঁধে, পতাকা, আর সাইডে গিয়ে বলে আর ভালো লাগে একটু ঢাল না, মশলা ঢাল না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। এটা কিন্তু আদব না, ওটা হলো বিয়াদবি। একটা মোবাইলে ছবি দেখলাম, ইঞ্জিল ভ্যানে নবী দিবস করতে বেরিয়েছে। ইঞ্জিল ভ্যান, আলহামদুলিল্লাহ, যার যেমন অবকাশে করেছে। নবী পাকের ঈদে মিলাদুন নবী ঝান্ডা কলেমা শরীফ লেখা, নবীর নাম লেখা, কাবা শরীফ, মদিনা শরীফের ছবি, ওটাকে ইঞ্জিল ভ্যানে বেঁধেছে পিছন দিকে। আর একজন ছেলে চ্যাংরা প্যান্ট শার্ট পরে বুট পরে বসেছে পিছনে, ঠিক কলেমা শরীফের ওপরটায় পা রেখে বসে আছে, পতাকাটার জন্য ঝুলছে। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। আদব করতে শিখুনি গেলে কেন? কি ভুল বলছি না ঠিক বলছি বলেন? তোরা তো নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাচ্ছে। তাই বলি, এসেছেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, নবীর আদর্শ নিয়ে ঘরে যান। নবীর আখলাক, যে আখলাক আল্লাহ রসুল আমাদের শিখিয়ে গেছে, যে আদর্শ নবী আমাদের হুসনে আখলাক দিয়ে গেছে, যে আদর্শই চলেছে আল্লাহ রসুলের সাহাবারা নিজেদের জীবনগুলোকে পাল্টেছে। যে নবী এত মার, এত দুঃখ, এত কষ্ট মক্কার কাফেররা রসুলকে দিয়েছে, নবী কোনোদিন তাদের দুঃখ দিলেন না। ফাতে মক্কার পরে আল্লাহর রসুল আসলেন মক্কার জমিনে, আল্লাহর নবী দাঁড়িয়ে তাদের করে আমভাবে ক্ষমা করে দিলেন। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী একটু ঘোরের মক্কা জমিন, বুড়ি মা, ঘটনা সবাই জানে। একজন মহিলার গাঁটলি আল্লাহ রসুল নিজের মাথায় করে আগিয়ে দিচ্ছেন। জোরে বলবেন না? আদর্শ রসুল্লাহ থেকে আজকে আমরা রসুলের আদর্শ মেনে চলে গেছে। রাস্তার উপর ইট পড়ে থাকলে তুলে সরাইনি, তুলা দূরের কথা বলে বেশি করতে, ও অন্ধকারে গেলে ঠোক করে পড়বো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর সুন্নাত আদর্শ হলো
রাস্তায় যদি কষ্ট দেয় কিছু তাকে তুলে রাস্তার সাইডে দাও। কেন? তোমার পিছনে যে মানুষটা আসছে, নবী বলেন মুসলমানটা আসছে, নবী বলে যে এই মানুষটা সে যে ধর্মেই হোক, যে ধর্মেই হোক, যেই মানুষটা আসছে হয়তো মানুষটা না দেখতে পেয়ে ঠক্কর লেগে পড়ে যাবে, মানুষটার কষ্ট হবে, ক্ষতি হবে, কি করো ওটাকে তুলে রাস্তায় সাইডে দাও। এটা হলো আমার রাসূলের আদর্শ। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এগুলো আমাদের মধ্যে আছে। বাপ মার খেদমত করে না, রাস্তা নিয়ে সরাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাপ মার খেদমত করে রে, এরা কি রাস্তা নিয়ে সরাবে? বউগুলোকে ধরে ধরে পেটে রাস্তা নিয়ে সরাচ্ছে, কাজ খুঁজে পায় না। ঠিক না? এগুলোকে পাল্টান, এগুলিকে ঠিক করে, এগুলিকে পরিবর্তন করে। পরীক্ষিত মানতে হলে রসুলকে অন্তর দিয়ে মানে, সমস্ত জিনিসের থেকে রসুলকে মোহাব্বত করে, ওটাই হলো পরীক্ষিত নবীর মানা। আল্লাহ আমাদের হেদায়েত দান। মুক্তাসার করলাম, আল্লাহ তৌফিক দিলে আবার দেখা হবে, আল্লাহ পাক কবুল করে আলোচনা হবে। আসেন, যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু সালামের তোহফা, সালামের নাজানা জানিয়ে দেবো। সবাই একটু আদবে উঠে দাঁড়ায়, ইয়া নবী। তুমি ভিডিও ছাড়বে না, কিন্তু ভিডিও ছাড়বে না, ভিডিও ছাড়বে না, কামা করতে ওটাকে MP3 কনভার্ট করলে। যারা আশেপাশে আছে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, চলে আসেন, দোয়া হবে। সব মাহফিলে চলে আসেন, দোয়া হবে। আর নয়, সব মাহফিলে চলে আসেন, দোয়া হবে, আখেরি দোয়া। সবাই চলে আসেন, খবরদার কেউ ঘোরাফেরা করবেন না, চলে আসেন। নবী পাককে সালাম দেবেন, মনটা মদিনা শরীফের দিকে করেন, মদিনা শরীফের দিকে করেন, গুম্বাদে খাদরাতের দিকে করেন, মনটা নরম করে। নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর ভক্তি, নবীর মহব্বত নিতেন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। নবীকে সালাম দিয়া লাভ না লস? যে আল্লাহ রসুল বলেছে যেখান থেকেই দাও ফেরেশতারা আমার কাছে পৌঁছে যায়, বাপেদের নাম সহ বলে। আমরা দিচ্ছি আমাদের বাপেদের নাম সহ নবী পাকের কাছে হাজির করা হবে। নবী আমাদের বাপেদের নাম সহ আমাদের নাম শুনে আমাদের কাছে রাসূলুল্লাহ চিনবে। চলে বলবেন, আর জোরে বলা যাবে না? হাদিস, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক ফুলার বেটা ফুলা কুশলডাঙ্গা মিনারা মসজিদের সামনে রবিউল আউয়াল শরীফে আপনার দুনিয়ার আসার খুশি উপলক্ষে সুন্দর মাহফিল থেকে হুজুর আপনার প্রতি দরুদ সালাম দিয়েছি, নাম সহ বলবে। আল্লাহ রসুল আমাদের চিনবে, জন্য বলবেন না? আর জন্য বলা যাবে না? তাহলে সেই সালাম দেবে, ভালোবাসা, আদব, ভক্তি নিয়ে দেন। সালাম করে নবী সালাম طلع البدر علينا من ثنيات بداع وجب شكر علينا ماذا لله আগেদাই ইয়া নবী সালাম করিল আল্লাহ আরো পগালো দুঃখে এর
নয়ন ওদের মইনি ইয়া নবী সালাম ইয়া রাসূল নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজি দুদুমা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম Ya Nabi namo o piyara Ya Rasul namo o piyara Arshbat hakile pukara sach पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब या रब्बी सल्लिम व सल्लिम दाइमान अबदा على نبيك خير خلقه هرونا وشان করতে একটু মালাওয়ালা বিকামালিহি আচ্ছা কেন কাশাবাতুদা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا اللهم صل على আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মহিলা যে কথা বলছিল হাজাতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস রেবি রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা জান হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস রেবি আল্লাহ তাআলার মুহাদ্দিস ছিলেন জানাদের কিতাবগুলো আমরা পেয়ে আল্লাহর রাসূলের হাদিস শরীফগুলো পড়তে পাচ্ছি এই খেদমত তো ওনাদের এই খেদমত ওনাদের ওনারাও জীবনে নবীর মাহফিল করতে আজ যদি হারাম হয়ে যায় হারাম কাজকারী লোকের থেকে হাদিস নিয়ে যাবে সনদ ওনাদের হাদিসে ভারতের মানুষ আমরা ওনাদের হাদিসের সনদ তাহলে বলো কার হাদিস নেবে তাহলে রাবি তো হারাম কাজের কাজে হয়ে গেল যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লিখেছেন মদিনার নববী শরীফে আছেন ইবাদত করছেন আল্লাহর রাসূলের নামাজে রাত্রি এসে খবের মধ্যে একটা পেন দিচ্ছেন পেন হযরত শাহ অলিউল্লাহ জিজ্ঞাসা করলেন ও আল্লাহর রাসূলের নামাজে এই পেনটা আমাকে কিসের পেন দিলেন জবাব দিয়েছিলেন অলিউল্লাহ
এটা আমার নানা জানের কাছ থেকে নিয়ে আপনাকে দিচ্ছি। উনি হুজ্জাতুল্লাহ বালিগা কিতাবে লিখেছেন, এই পেনটা আমি স্বপ্নে পাওয়ার পরে এই কিতাবটা আমি লেখা শুরু করেছিলাম। যে কিতাব মাদ্রাসায় দর্স দেওয়া হয়, ওনাদের জীবন চরিত্র পরে নবীর মাহফিল করতে, নবীর মাহফিলটাকে বরকত ভাবতেন, নাজাতের জারিয়া ভাবতেন। বলবেন না খারাপ অভ্যাস। তুমি যদি বলো আমি দেওবন্দি মাহফিল করলে, তুমি তার কাজ্জাব, তুমি তো একটা মিথ্যুক। কেন? উলামায়ে হক দেওবন্দ, যারা দেওবন্দি জামাতের হক ছিলেন, উলামায়ে হক দেওবন্দ, ফুরফুরা শরীফ, আমার মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ পাঁচ হুজুর রহমাহুমুল্লাহ, দাদাপুরের সিলসিলা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সুন্নি জামাতের উলামারা উলামায়ে হক দেওবন্দের সামনে বিয়াদবি করে না। কেন? হক ছিলেন তো, মানতে হক। কে বাতিল গুনাহ কাঁদে কাঁদে বলেনি। উলামায়ে বেরেলি যারা আছে, হযরতে আশিক রাসূল আহমদ রিজা খান রহমাতুল্লাহ, তানার থেকে উলামায়ে হক দেওবন্দের সামনে তিনিও বিয়াদবিমূলক কথা বলেন, সম্মান জানিয়ে তিনিও বলেছেন। উলামায়ে হক দেওবন্দ, হক যারা, বাতিলদের কথা বলিনি। এই উলামায়ে হক দেওবন্দ যারা ছিলেন, তাদের জীবন চরিত্র করে তারা নবীর মাহফিল করতেন। যেটা বলবেন না, তারাও নবীর মাহফিল করতেন। আজ তুমি বললে এসব করা যাবে না, তুমি তাহলে কোন দিকে? যে কোনো একদিকে যা, ওহাবি হলে ভালো করে হয়ে যাও, ওহাবি তোকে চিনবো, ওহাবি কি ভুল না ঠিক বলছে। ফুরফুরা, দেওবন্দ, বেরেলি এক একটা জায়গার নাম, জায়গার নামে মশহুর হয়েছে, জায়গার নামে মশহুর হয়েছে। আসল কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হলো মূল। যদি কেউ বলে আমি বেরেলি, যদি সুন্নাতের বেখেলাফ শরিয়তের বেখেলাফ কাজ হয়, ও গুমরাহ। যদি কেউ বলে আমি ফুরফুরা দাদা হুজুর মানি, কাজকর্ম যদি শরিয়তের বেখেলাফ হয়, না যায় যদি বল মজবুত থাকো, ও গুমরাহ। যদি কেউ বলে আমি দেওবন্দি, কাজ যদি তোমার সুন্নাত মোতাবেক হয়, আদর্শ মোতাবেক হয়, আমি তোমাকে হক বলে জানি। কেন? আমার মূল হচ্ছে আকীদা, মূল হচ্ছে কর্ম, মূল হচ্ছে নবীর মানা। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এটা হলো মূল। নবীর মহব্বতটাই আসল। একটা মানুষ যখন মারা যায়, এক্ষুনি দুজন বসে গল্প করছে, মানুষটা মারা গেলে ওই লেবাস, ওই রুমাল, ওই টুপি, ওই লুঙ্গি, ওই শাল, ওই চাদর, ওই টাকা পয়সা পকেটে, ওই ঘড়ি, ওই আংটি সবই আছে। তারপর কি বলছে? হ্যাঁ হবে মরা। কি বললে? ওই অবস্থা খাটে শুয়ে গেছে, শোয় না। বাবু বলছে কখন মাটি দিবি রে, ভাইও বলছে কখন মাটি দিবি রে, ছেলেও বলছে কখন মাটিটা দেওয়া হবে, মেয়ে জামাই বেটি কোন সব বসে গেল। তাহলে কোন অবস্থানে কবরটা খোলা হবে, কখন তাহলে করছো? জোহরবাদ না, আসো না, জোহরবাদ করতে, জোহরবাদ করে দে। ঠিক না ভুল? রাখবেন নাকি? থাক 5 দিন থাক, পাশে বসেছে এতদিন গল্প ভালোবাসা, 5 দিন রাখবেন? কথা বলে না কেন? রাখবেন না? ও তো সবই আছে, সে রুমালটাও আছে, সেই জুব্বাটাও আছে, সেই টুপিটাও আছে, দাড়ি সেভাবে আছে, আংটি সেভাবে আছে, ঘড়ি সেভাবে আছে, চাদর সেভাবে আছে, লুঙ্গি সেভাবে আছে, জুতো সেভাবে আছে, সবই সেভাবে, পাল্টায় না কিচ্ছু। তারপরও বলে দাফন করতে কি নেই? কথা বলে না। হ্যাঁ, রুহ দেখতে পাচ্ছেন? রুহু দেখা যায়, রুহুটা নেই। এই রুহুটা এতক্ষণ ছিল, ওকে কাছে নিয়ে রেখেছো, চলে যাবে, বেড়াতে এসেছে, ওই 2 দিন থাক না, কতদিন পর মামার বাড়ি এলি, থাক 2 দিন। কি আছে? রুহ। কি আছে? রুহ। রুহ চলে গেল, বাপটা বলে কখন দাফনটা করবি। কথা ঠিক বলছি না ভুল বলছি? রুহ দেখা যায় না, চলে গেলে, 12 হয়ে গেলে দাফন দিতে পারলে বাঁচে। ঠিক তেমন আল্লাহর দরবারে এই ঈমান, নবীর মহব্বত মজবুত দিতে থাকে, তোমার গুরুত্ব আছে। যদি ওটা মজবুত না হয়, তোমার এসব থেকেও কিছু লাভ নেই।
কত বুঝতে পেরেছেন না পারেন? এটা ইমান, আকীদা, নীতিতে রীতিতে নীতিতে মজবুত হয়। দাদা পীরকে পীর বলে মেনেছে, আল্লাহর ওলিদের আল্লাহ ওয়ালা বলে সম্মান করেছেন, মজবুত হয়। কারোর কথায় কান দিবনি। ও কি বলে কোথা খালেকে দুটো আমরা ভাতে দে, তার কথা আপনি লাচলে? কোথা খালেকে দুটো আমরা ভাতে দে, তার কথাই লাচলে? ডাক্তার কথায় লাচবেন না, ডাক্তার কথায় কান দিবনি। আপনি কেন কান দেবেন? ভালোবাসা মহব্বত যখন করলেন মজবুত হন। আলহামদুলিল্লাহ হকের উপরই তো আছি আমরা। জোরে বলবেন, জোরে বলবেন না? নেটে অনেক বিহায়া, অনেক কমায়, ওই তো হচ্ছে। দেখো না কত কি লিখছে, দেখো কি হুজুর আর কদিন চলবে, খোলো পাবে। কিছু কিছু বিহায়া আছে, কিছু কিছু সমাজের লোক, ভালো মানুষ যখন ঘর করে না, কিছু কিছু সমাজে নিন্দুক থাকে। ঘরটা করলো বলতো, ব্যবসা তো ভালো চলে, ভেতর ভেতর কিছু করছে নাকি, ঠিক না ভুল? এর হিংসা কেন হলো বলো? ও করতে পারে না, ও করতে পারে না, ওই লিখছে, তার মানে কি ওই সব জায়গায় বসতে পারে না। কেন? ওর ইমাম তো মজবুত না, খালি ছটফট করছে। একটু গান হলে ভালো হতো, একটু লাচ হলে ভালো হতো, খেলা হলে দেখতো। ও তো এসব শুট করছে না, খাওয়া অভ্যেস নেই তো, ভালো জায়গায় বসে অভ্যেস নেই, ঝগড়া মারপিট, মদ, তাস, জুয়া, আড্ডা অভ্যেস। শুট করবে কি করে? বুঝতে পারছেন না পারেন? ও তো শুট করবে না, ও তো লিখবে। আমার কিছু কিছু আছে, কত করে মিনিট লিয়া হচ্ছে, খোলো পাবে। এই তোর কলতে ফাটলো কেন রে? কটা কাঁচামালা দিয়ে গেছিলি এতে করে এসে? আমি কিছু লিখে দিয়েছিলাম নাকি মাঝে না? লিখেছি ওই বিহায়া দেখে লেগুন, ওই ফোনে বলছি গো, আছে গো কিছু কিছু লেখে, কত করে মিনিট চলছে। ও বাহ, ভালো শিখেছ। আমার কিছু কিছু বলে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ শুনে আসো। আমরা কি কোরআন সুন্নাহর বাইরে? আমরা কি কোরআন সুন্নাহর বাইরে নাকি গো? এই আমাদের এগুলো সব বেকার নাকি? এই কথা বলে না, এগুলো বেকার। শাহ ওলিউল্লাহ হুজুর আব্বা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তিনি তানার কিতাবে লিখেছেন, তানার কিতাবে এসেছে প্রতি বছর নবীর নামে মাহফিল করতেন, ধুমধাম করে ভালো মেহমানদারি করতেন, ইবাদত হতো, নাত শরীফ পেশ করা হতো, কোরআন শরীফ তেলাওয়াত হতো, জিকির আজকার হতো, তাসবিহ তেলাওয়াত হতো, নবী পাকের আপনার সিরাতুন নবীর বয়ান হতো। এক বছর পয়সা একটু কম ছিল, টাকা একটু কম ছিল, কম। মাহফিলটা ছোট্ট করে করে বেশি কিছু মেহমানদারি করতে পারে না, কম করে ছোলা দিয়ে বন্টন করেছে। মনটা খারাপ, নবী মাহফিল করলাম, লোককে ঠিক মতো মেহমানদারি করতে পারলাম না, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কেঁদে কেঁদে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কেঁদে কেঁদে ঘুমাচ্ছে। গভীর রাত্রিরে আল্লাহ পাক আমার নবী পাকের সঙ্গে দিদার নসিব করিয়ে দিয়েছে। শাহ আব্দুর রহিম দেখছে গোটা ঘরটা আলো হয়ে আছে, খব দেখছে। আল্লাহ নবী এই মাথা, আল্লাহ রাসূল বলতে, যে আমাকে দেখলো সত্য দেখলো, ফিল মানাম, খবের মধ্যে হোক বা সচক্ষে হোক। কেন? আমার রাসূলের চেহারা মোবারক শয়তান ধরতে পারে না। নবীকে যে দেখলো সত্য দেখলো, আর যে বললো নবী রেখেছি মানতে হবে, কিলকাল করা যাবে না। নবী বলছে আমার নামে যদি মিথ্যা কেউ বলো, সেজন্য জাহান্নামে তার নিজের রাস্তা সে ঠিক করে দেবে। বলুন নাউজুবিল্লাহ। তা ও যে বলছে যদি মিথ্যা বলে, উনি ওনার ঠিক করছে, বিশ্বাস কিন্তু করতে হবে। নবী বলছে আমাকে দেখলো সত্য দেখলো, কথা বুঝতে পারছেন না? তাই নবী বলেছে সত্য দেখলো। কেউ যদি বলে নবীকে আমি দেখেছি, মানতে কিন্তু হবে, মানতে হবে। মিথ্যা বলে সে নিজের জাহান্নামের রাস্তা নিজে ঠিক করে নিল। কথা বুঝতে পারছেন না? পারছেন না? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ফুরুজুল হারামাইন কিতাব, ফুরুজুল হারামাইন কিতাবে লিখতে, আল্লাহ নবী
হুজুরের এই মাথাতে হাতটা দিয়ে বোঝাচ্ছে, এ আব্দুর রহিম বাবা মন খারাপ, তুমি আমার নামে মাহফিল মুনআকিদ করলে, দিনের খেদমতের জন্য মাহফিল মুনআকিদ করলে, শরীয়তের শিক্ষা দেওয়ার জন্য মাহফিল মুনআকিদ করলে, বাবা মেহমানদারি করতে পারোনি বলে মন খারাপ। বাবা আব্দুর রহিম মন খারাপ করুনি, তোমার মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আব্দুর রহিম তুমি যে মাহফিলে তাবারক দিয়ে দেখো বাবা, আমি নবী আমার কাছে ওটা পৌঁছে গিয়েছে। বলবেন না এটা কোন জামানায় বন্ধ ছিল না, এখন যদি উঠে এসে জুড়ে বসে বন্ধ করে, ওরা গায়ের জোর। জানবেন যতদিন দুনিয়া কায়েম থাকবে ততদিন নবীর মাহফিলও কায়েম থাকবে। জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। মানুষ বন্ধ করবে, ফেরেশতারা করবে। ফেরেশতারা নবীর দুরূদ পড়ে না, খালি মানুষ পড়েন নাকি? 24 ঘন্টা পড়ছে, বন্ধ নেই। কাবা মানুষ তওয়াফ বন্ধ করবে, ফেরেশতা জিন কাবা তওয়াফ করবে। জোরে বলবেন না। মানুষ দরুদ বন্ধ করবে, ঈমানদার জিন কোন নবীর দরুদ পড়বে, নবীর মিলাদ আলোচনা করবে। জোরে বলা যাবে না। তাহলে নবীর মাহফিল করলে নবীর লাভ নাকি? না করলে লস। লাভ লসের ব্যাপার নেই, যা হবে আমাদের হবে। কেন? নবীর মাকাম আল্লাহ যা দিয়েছে তাই আছে, কমাবার কোনো ব্যাপার নেই, বাড়াবার জায়গা নেই। কমাবার কোনো ব্যাপার নেই, বাড়াবার জায়গা নেই। কোথা বাড়াবে? আল্লাহ তো সবই বেরিয়েই দিয়েছে। সিরাজাম মুনীরা, আর কি বাড়াবে? জোরে বলবেন না। বাসীর ও নযীর, জোরে বলবেন না। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আর কি বাড়াবে? জোরে বলবেন না। আর জোরে বলা যাবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর কি বাড়াবে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর কি বাড়াবে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আর কি বাড়াবে? বাড়াবার তো জায়গা আল্লাহ রাখে রে, সবই তো আল্লাহ বাড়িয়েছে। তোহা ইয়াসিন ও দুহা, তোহা ইয়াসিন ও দুহা, চাদর জড়িয়েছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যেটা বলা যাবে না। আল্লাহ তো বাড়িয়েই দিয়েছে, আর তো জায়গা নেই। কোথা বাড়াবে? আর আল্লাহ পাকের পরে সবকিছুর উপরে ইজ্জত আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ দিয়েছে। যেটা বলা যাবে না, আর যদি বলা যাবে না। তুমি কমালে কমে গেল, তাহলে কোরআন থেকে মোচো আয়াতগুলোকে। ওই তো গত 3 বছর আগে জেদ্দায় কোরআন শরীফ দিচ্ছিল, আয়াত শরীফ কিছু কিছু আয়াত নেই। নাউজুবিল্লাহ বললেন না। এই কদিন আগে কোন দেশে একটা মিটিং হয়েছে, একটা হ্যান্ডবিল পোস্টার করেছে, আবু বকর সিদ্দিক আর ওমর ফারুকের নাম দিয়েছে। কি জানেন? যে নাউজুবিল্লাহ এরা নাকি ইসলামের সন্ত্রাস শুরু করেছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। ছি ছি ছি, ইসলাম তো বন্ধ করতে এসেছে। ইসলাম বন্ধ করতে এসে চালু হবে কি করে? বন্ধ করতে এসেছেন বলে তো মক্কায় ইসলামের ঝান্ডা গেড়ে রাসূল সবাইকে আজাদ করে বিচার নিতে মানতেন না। নবী আজাদ করে, যাও চলে যাও। আল্লাহ নবী গাছের নিচে আরাম করছেন, একজন ইহুদি তলবার নবী পাকের শের মুবারক মুহাম্মদ উঠে পড়বে। এই তলবার উলঙ্গ, ইহুদি কাফের আর নবী মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল বললেন, আমাকে আমার আল্লাহ বাঁচাবে। বলা যাবে না। এমন ভাবে এই নবী পাকের জবান থেকে বার হলো, কাফের অন্তরে আল্লাহ ধাক্কালে কাফের কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে তলোয়ারটা হাত থেকে পড়ে গিয়ে রাসূলুল্লাহ ধরেছে। তুমি এবার বলো, তোমাকে কে বাঁচাবে? নবীর আদর্শ দেখে। ইহুদিরা বলে, মুহাম্মদ আমি জানি তুমি আমাকে মারবে না, কেন? তুমি তো সত্য নবী। ইহুদিরাও নবীর সত্যতার উপরে ঈমান রাখত। ইহুদিরাও রহমাতাল লিল আলামিন এটার উপরে ঈমান রাখত। যারা বলবেন না তুমি আমাকে মারবে না, আমি জানি। নবী তলোয়ারটা হাতে দিয়ে দিলেন, এটা হলো আমার নবী। উনি তো বন্ধ করতে এসেছে, আল্লাহ নবী তো বন্ধ করেছে। মক্কায় নবী যখন আসে, মেয়েগুলোকে বালু করে কোটির গর্ব ওটা। রাশিয়ায় যদি কোনো আমার একটা হিন্দু ভাই কোন একটা ভালো টপ র্যাঙ্কে যদি একটা স্থান অধিকার করে, নাম কার হয়? হিন্দু হয়, ভারতবাসী। ওটা ভারতের একটা গর্ব।
এগুলো আমরা বুঝি না। নোংরা নোংরা মানুষ, অসৎ চরিত্রের মানুষ কিছু আছে যাদের ফোন দিতে পা দিয়ে আমাদের নিজেদের ভ্রাতৃত্ব গুলোকে নষ্ট করে ফেলছে। এটা ঠিক না, ভুল করছে, এটা ভুল হচ্ছে। ভারত একটা গাছ ধরলে এই যত সম্প্রদায় ভারতে আছে সব একটা ওই গাছের ডাল কাটলে গাছের ক্ষতি হবে, কাটলে গাছের ক্ষতি। আর কেউ যদি ভাবা মুসলমান শেষ করবো, কিয়ামত পেলেও হবে না। কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেটা বললেন না, ভাববেন ভাইজান ভয়ে ভয়ে ভালোবাসা দেখাচ্ছে। মুসলমান কাউকে ভয় খায় না, কেবলমাত্র তানাকে ভয় খায়। জোরে বললেন না, আর জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, হ্যাঁ জোরে বলা যাবে না। মুসলমান ভাই যদি আল্লাহকে ভয় করে, খালেক মালিক রাজুকলিবাদ মুসলমান ইসলামকে ভয় খায়, দ্বিতীয় কাউকে ভয় খায়। যিনি আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, কুল কায়নাতকে সৃষ্টি করেছে। ভয় যদি খান তো আল্লাহকে খাবে। তবে আমার আল্লাহরই বাণী, তোরা দুনিয়ায় মানুষ মানুষের মিলিয়ে চল, এটা আল্লাহরই হুকুম। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। আল্লাহ আমাদের মিল দেন, আল্লাহ ভারতবাসীর মধ্যে মিল দেন, আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ ভালোবাসালে ভাতৃত্বলে ভাই ভাই হিসাবে সম্পর্ক রেখে আল্লাহ সমাজে চলাফেরা তৌফিক দেন। বলুন আমি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্প্রীতিকে ঠিক রাখে, কারো কথাই কানতে হবে। আজকে আমার এই কুশডাঙ্গা গ্রামে যদি এই রাস্তা ধারে কোনো আল্লাহ না করুক, কোন মুসলমান ভাইয়ের ঘরে যদি আল্লাহ না করুক আগুন লেগে যায়, সানাউল্লাহ সিদ্দিকী ফুরপুরা শরীফ থেকে পাশে পানি দেবে তো দেবে? রাতের অন্ধকারে কে বেরোবে? আমার এই পাশে হিন্দু ভাইটা ছুটছে, ওই গিয়াসেরদের ঘরে পানি লেগেছে, গিয়াসেরদের ঘরে আগুন লেগেছে, ছোট 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 হিন্দি ভাই বোনগুলো সব বালতিতে ছুটছে, মুসলমান গুলো ছুটছে। ঠিক না বল? আল্লাহ না করুক আমার কোন একটা হিন্দু ভাইয়ের ঘরে যদি এখানে আগুন লাগে, তাদের রামকৃষ্ণ মাঠ থেকে আসবে, পরে আসবে, কে ছুটবে ভাই? গিয়াসউদ্দিন শামসুদ্দিন আমার সমাজে হিন্দু ভাই বোন গুলো ছুটছে, চ ওই রাকেশদের ঘরে আগুন লেগেছে, চনারে চনারে কি হয়ে গেল রে? ঠিক না বল? আজকে আমরা এগুলো ভুলে গেছি। ঠিক না, মোহাব্বতকে ঠিক রাখে। সমাজ যদি শান্তির সমাজ করতে চায়, সবাই এক জায়গায় হয়। আল্লাহ আমার সমাজে শান্তি দেন। বলেন আমি, যদি বলুন আমি। আমি কোন সম্প্রদায়কে ছোট করি, আমার ইসলাম যখন মানা করে আমি ছোট করে রাখি। ইসলাম বলছে কোন ধর্মকে গালি দিও না, ইসলাম বলেছে কাউকে গালি দিও না, ভুলবশত সেও তোমার ধর্মকে গাল দেবে। আমার ইসলাম, এটা আমার আল্লাহর হুকুম। কোন ধর্মকে গালি দিও না, সেও ভুলবশত তোমার ধর্মকে গাল দেবে। আপনি অন্য ধর্মকে ছোট করছেন কেন? নিজের ধর্মই মেনে চলো না। তোমাকে তো কেউ বলে না সেই ধর্ম মানো, আর আপনাকে তো কেউ বলে ইসলাম মানো। যে যার ধর্মের জায়গায় যে যার মজবুত। মানুষের ধর্মটা অন্তরে সেই নরম জায়গাটাই থাকে, ওটাকে ধর্মের স্থান কিন্তু সবকিছুর থেকে উঁচুতে। কি কথা ঠিক না বল? ওটাকে নামিয়ে কুলুষিত করতে জীবনে। কথা বুঝলে? সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 5 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিলা দুটো আল্লাহ শান্তি দেয়। আচ্ছা, নিয়ত করে নেবেন, আস্তে আস্তে বলতে আমি নিয়ত করে নেবেন, আমাকে আওলা করে দেবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা চা দেন, নিয়েছি, বসেন বাপজান, বসেন। আপনার দুটো বললেন, 6টা, 6 আর 51, 57 আর 2 কত? 59, 7 66 কটা? একটা 67, 68, 5টা 68, 5 কত? 73, 75, 77, 78, 80, 81, 82, 83,
83, 84, 85, 86, 86 আর 9 কত? 86 আর 9 মাশাআল্লাহ মাশাআল্লাহ 96। নিয়ত করলে আমি বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। যে যা বললে সবাকে আমাকে উকিল করে দেয়, আমার ওপর হাওলা করে দেয়। যে যা জিন্দিগির গুনাহ থেকে খেয়াল করে, আমি যা বলি সবাই আমার সাথে সাথে করে। পড়ুন সকল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, তরুণেরা, খবরদার নামাজ ফাঁকি দেবেন না। নামাজি হন ভাই, আপনার পীরের বাচ্চা হাত জোর করে বলে যায় নামাজি হোক। কেন ভাই নামাজ পড়বে না? ভাই বলো কেন পড়বেন না? কবর কত কঠিন, কিয়ামত কত কঠিন, জাহান্নাম কত কঠিন। নবী মাহফিল করতে বসলাম, যে নবী পাক যখন অফার শরীফ লাভ করবেন তখনই কিন্তু আমার মাকে বলছে, আয়েশা আমি একটু নামাজ পড়বো, উজুর পানি দাও। যেটা বলবেন না, আয়েশা একটু মেসওয়াকটা দাও, আমি নবী একটু উজু করবো, নামাজ পড়বো। যেটা বলবেন না, যে নবী অফার শরীফের সময় বিশাল শরীফ লাভ করবেন তখনও আল্লাহ রাসূল সালাত 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 করছেন। যেটা বলবেন না, সেই নবীর জন্য আমরা এত কিছু করি। সেই নবীর জন্য যদি মন চায়, যদি কেউ চায় পরীক্ষার জন্য জানটা দিতে রাজি আছে, এতই যে কালে মোহাম্মত, আল্লাহর নবীর জন্য জান দিতে হবে। নবীর কথা মতো চললে আমার নবী খুশি, ওটাতেই আমার নবী খুশি। নামাজ আপনারা পড়ে, খালি জুম্মার দিনে ভিড় করলে হবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করে। বলেন আমি বাপ মার খেদমত করে, দুঃখ দিওনি। আলেম ওলামা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, ইমাম দেখা হলে মুসাফা করে নজরানা দেন। ঈদের দিন ইমাম নামাজ পড়ালে মুসাফা করে 100 টাকা 50 টাকা খুশি হয়ে দেয়। তারাবির নামাজ ইমামের পিছনে খতম তারাবির শেষের দিনে মুসাফা করে নজরানা দেন। পুরপুরা শরীফে গেলে হুজুরদের হাতে নজরানা দেন। এলাকায় আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিসের সাথে দেখা হলে মুসাফা করে টাকা দেয়। আলহামদুলিল্লাহ, মানা করিনি, ভালোবাসায় কিছু না হলে একটা ফুলও দেবেন, ওটা সুন্নাত। আলেম ওলামা বলবেন একে অপরের সঙ্গে মুসাফা করবেন, কিছু যদি দেন ফুল হলো, ওটা নবীর সুন্নাত। যেটা বলো, আচ্ছা বলেন মনটা কি কোনোদিন চায় না বাপের হাতে মুসাফা করে 100 টাকা দেয়? কি গো, মনটা কি কোনোদিন চায় না মায়ের পায়ে একটু কদম মুসি করে মায়ের থেকে দোয়ালে 200 টাকা মায়ের হাতে দিয়ে, মা রাখো ঈদের দিন? আমরা কিন্তু দিই না। ভুল না ঠিক বলছি বলে? ঈদের দিন ইমাম সাহেব নামাজ পড়ে ঈদগায়, সব মুসাফা করে টাকা দেয় না? আমি তো মানা করিনি ভাই, দেন না। ঘরে গিয়ে বাপের পায়ে কদম বসি, মায়ের পায়ে কদম বসি করে তাদের হাতেও কিছু দেন, মা এটা রাখো, মা দোয়া করবে। এটা কিন্তু আমরা করি না। আলেম ওলামা শরীর খারাপ হলে দেখা করতে যায়, ফল কিনে নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, হরলিক্স নিয়ে যায়। মা শরীরটা অসুস্থ, দুটো নেবু কেন মায়ের হাতে দিয়েছ? দিইনি। এগুলো আমাদের অন্যায় হয়ে যায়, এগুলো ঠিক নয়। মসজিদে নামাজ পড়তে গেলে কি জলসায় ওয়াজ শুনতে এলেন, হুজুর ওয়াজ করে, ইমাম ওয়াজ করে, আলেম ওয়াজ করে, মুফতি ওয়াজ করে, কারি ওয়াজ করে, মুহাদ্দিস ওয়াজ করে, মুফাসসির বয়ান করে, তানার জুতোয় পা লেগে ছিটকে গেল, জুতোটাকে তুলে এক জায়গায় করে ধুলোগুনকে সাফ করে রাখছি। এই আলেম ওলামাদের জুতোয় লাথি মারছিস, বিয়াদবি করছিস। আদব মানা তো আমি করিনি, আস্তে মানা তো করিনি, আদব। ঘর থেকে বেরোবার সময় বাপের জুতোয় লাথি মারলে 15 হাত দূরে গেলে ওটাকে কে ঠিক করবে ভাই? বলে ফেললাম নাকি? বলে এই আদব গুলো আমরা দিই না, এগুলো আমাদের অন্যায় ভাই। এত সুন্দর নবীর মাহফিল করলাম, নবীর চরিত্রকে দেবে বলে, সিরাতুন নবীটাকে দেবে। আমার ভাইরা, বাপ মার সঙ্গে বেয়াদবি করবেন না। সমাজের ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, যেই হোক, ভালোবাসা দে, আদবে ভালোবাসার কথা। হযরত আনাস বলছে, নবী পাকের ঘরে 10 বছর ছিলাম, 10 বছর খিদমত করেছে। আল্লাহ নবী আমাকে এক ঘাম আনা দূরের কথা, কোনদিন কথা আল্লাহ রাসূল আমাকে জোরে বলে।
জোরে বলবেন না? যখনই বলেছে আমাকে ভালোবাসা দিয়ে বলেছে, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? সেই নবীর আদর্শ আমরা চলবো, তা না চলে আমরা বাপের সঙ্গে মিজাজ নিয়ে কথা বলছি। তুমি অত বকছো কেন? যা ঘরে যাও, কাজ করে বাইরে জেগিয়ে খেয়ে ফেললো, নাউজুবিল্লাহ বলেন। ওটা কিন্তু হারাম, ওটা কিন্তু হারাম করলেন আপনি। নবীর মাহফিল মুনাকিদ করলেন, আমি তো মানা করিনি, চরিত্রটা ঠিক করো। মাকে রাগ করলে এই ঠান্ডায় মা কাঁদে, একটা কাঁথা মাকে ঠিক মতন দিলে না, এটা কি নবীর মানা? বলেন তো দেখি। ভুল হচ্ছে কিছু আমাদের, এটা আমাদের অন্যায় হয়ে যাচ্ছে। সমাজে বাচ্চাগুলোকে ভালোবাসা দেয়, আজকে আমার সমাজের ছেলেগুলো গাল কিস্তি ছাড়া মুখ থেকে কিছু বেরোয় না। এটা হাসির জিনিস নয় ভাই, রাগ করলে হবে না। ছেলেগুলো গাল ছাড়া কিচ্ছু বেরোয় না। এটা হাতটাদের টানবে, কি সুন্দর একটা ভালোবাসা বলে দেয়, কি সুন্দর ভাষা। কি রে, ও তো 440 হয়ে আছে, ঠেকলেই ঝটকা মারে। কেন শিখবে বলে? শিখাতে পারেনি তো, বাপ হইতে শিখাতে পারেনি। বাপ যদি ঘরে এসে বিবিকে গাল দেন মদ খেয়ে এসে, ছেলে মেয়েটা কি নেবে আমাকে বলেন তো দেখি। কষ্ট পেয়ে গেলে হাত জোর করে রাগ করা যায় বলিনি। নবীর মাহফিল এসেছে, নবীর মাহফিল মুনাকে খালি ঘটনা শুনে গেলে হবে না, নবীর আদর্শটা নিয়ে ঘরে যান, তবে তো মাহফিল দিয়ে লাভ রে ভাই। রাত 12টায় মদ খেয়ে এসে বউকে তুলে পিটছে, যা ইচ্ছা গাল দেয়। আচ্ছা বলে বাচ্চা ছেলে মেয়েগুলো কি শিখবে বলেন তো? ভালো ভালো ভাষা শিখবে তো? আমাকে বলে একটুখানি। সমাজের বেশিরভাগ বাচ্চা ছেলে মুরব্বী চাচাগুলোকে তুই করে কথা বলে। কি বলছিস ওই বুড়ো, নাউজুবিল্লাহ বলে। এবার বলেন তো কি করে শিখবে? বলে বাপ মা শিখায় না তো, পরিবেশ তোমরা নোংরা করে ফেলেছে, এগুলো ঠিক না। আল্লাহর নবী বাচ্চাদের করে দেখলে রাসূল নিজে থেকে আগে সালাম দিতেন, যেটা বলা যাবে না। আল্লাহর নবী বাচ্চাদের করে স্নেহ করতেন, এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন। বাচ্চাদের নবী খুব ভালোবাসতেন। আমাদের সমাজে নেই, সমাজকে ঠিক করে সুন্নতে তৈরি করে। বছরে একটা মাহফিল দিলাম, কাজ মিটলো নয়, সমাজটাকে পরিপূর্ণ সমাজ করে। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের জ্ঞান দেন, এসব নোংরা থেকে আল্লাহ আমাদের দূরে সরে আসার তৌফিক দেন। বলুন আমি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাল্লাম। يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي एक ही दिन हम भी मदीने जाएंगे, एक ही दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी, जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी,
साकी कौसर करम फरमाएंगे, साकी कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे। জোরে বলে ঈদে মিলাদুন নবী তকবীর নয়, বুঝতে পারছেন? এক্সট্রা দিচ্ছি মানে কি, নবীর ভালোবাসায় দিচ্ছি, আর তোমরা এই করছো। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। সাকি কৌসর করম ফরমাएंगे, साकी कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो रहे वो बस इस उम्मीद पर, सो रहे वो बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे। अजर बोला जावे ना, सो रही हो बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आए। बोलें अल्हम्दुलिल्लाह, चले बोलें अल्हम्दुलिल्लाह। सो रहे हो बस इस उम्मीद पर, सो रहे हो बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में बिगड़ी बनाने आएंगे, ख्वाबों में बिगड़ी बनाने आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। अल्लाहुम्मा যুবকেরা মুক্তাসার করলাম, 4টে হয়ে গেল, 3টে থেকে বলছে মুক্তাসার করছি। কথা বুঝলে, যারা এখন আঞ্জুমানের সদস্য হনলে, আঞ্জুমানের জামিয়াত উলামা সংগঠনের সদস্য হন, 2 পাসপোর্ট সাইজ ফটো, 1 কপি যে কোনো আইডি কার্ড জেরক্স, 12 বছরের মেম্বারশিপের জন্য 100 টাকা নেওয়া হচ্ছে। আঞ্জুমানে জামিয়াতে উলামা এটাকে মজবুত করে সমাজে দাঁড় করা কাজ দেবে। 2 নম্বর আরেকটা বিষয় বলে যায়, আমার কাছে একটা কথা কানে এসেছে, এলাকায় নাকি কেউ বলেছে, হ্যাঁ এলাকা আমার কাছে কথা এসেছে, হযরত নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফটাকে খতম করেছিলেন। বললেন না? যেটা বলবেন না,
এটা আমার কাছে খবর এসেছে নাকি কেউ বলেছে এটা মিথ্যা? বলুন আস্তাগফিরুল্লাহ। এগুলো ঠিক না। আসমা ও রেজাল বোঝে হাদিসের রাবিদের চরিত্র। কোন সিনিয়র মাহাসা তো কালকে সকালে যাবে, যিনি হেড মুদাররিস আছেন, খুব সম্মানীয় মানুষ, বড় আলিম, আরো উলামা হাজরাতরা আছেন, উনার কাছে গিয়ে বলবে যে আমাকে আসমা ও রেজাল সম্পর্কে একটু বলে। রাবিদের পরিচিত, কোন রাবি কেমন, কোন রাবির থেকে হাদিস বর্ণনা হলে হাদিসটা কেমন, কোন পর্যায়ে। আসমা ও রেজাল রাবিদের পরিচিত। নোমান বিন সাবিতের জিকির এসেছে, কিতাবে এসেছে, ওই কিতাব আসমা ও রেজালের কিতাবে এসেছে। বলবে না পা পাল্টে নেওয়া। যদি কোনো মানুষের দুটো পা সুস্থ হয়, এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজটা হবে মাকরুহ, নামাজ মাকরুহ হবে। এই বলা আর বোঝার উভয়ের ভুল যে পা পাল্টে নেওয়া। পা পাল্টানো মানে ওটাই বোঝাতে চেয়েছেন সমাজে যখন তারাবির নামাজ 20 রেকাত পড়েন, 12 রেকাতের পরে মাঝে মাঝে ডান পা বা বাঁ পাটা যন্ত্রণা হয়, হয় না? কিছু কিছু ছেলে আছে আর ইমামগুলো চালাক, বলে যখন টান দেবে উঠবো, হ্যাঁ। আর কিছু কিছু ইমাম হাতে বলে দাঁড়া, কোনো কোনো আসুন রুকতে যাবে, দাঁড়াতে আল্লাহ ও আবার গাড়ি চালাচ্ছে, আছে না? বলে টেনে একটু টান দিয়েছে, শেষ করে এই শেষ রুকুতে যাবে, আল্লাহ ইমাম বলতে কি তোরা খালি চালাক, আমি হয়নি। ইমাম পড়ে যাচ্ছে, পুরো এক পাড়া পড়েছে, আল্লাহ রে কি ইমাম রে। কথা বুঝতে পারেন না? মাঝে মাঝে পা যন্ত্রণা হয়, তখন কি করে বলেন তো? পা তুললাই, পা তোলে, কি করে? ডান পায়ে যন্ত্রণা হলে বাঁ পায়ে ভার দিয়ে ডান পাটাকে একটু হালকা করে, তোলে না, ঠেকে থাকে, ভরটা কম দেয়। ডান পায়ে যন্ত্রণা, বাঁ পায়ে যন্ত্রণা হলে ডান পায়ে ভর দিয়ে বাপাটা হালকা রাখে, তোলে না। আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফ খতম করেছেন। এটা আসমা ও রেজালের কিতাব, বড় বড় মুহাদ্দিসদের কিতাব থেকে এটা সাবিত আছে, এর প্রমাণ আছে। তবে বলা আর বোঝার মধ্যে ভুল। যদি কেউ ইনকার করে সে হলো মৃত্যুক, সে হলো কাযযাব। হকটাকে ইনকার করছো কেন? কথা বুঝতে পারছেন না পারেন না? এর দলিল আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেয়, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই দুপুর থেকে সকাল থেকে আল্লাহ নাতে রাসূল হয়েছে, তিলাওয়াত কোরআন শরীফ হয়েছে, হামদ হয়েছে। আল্লাহ মাগরিবের নামাজের পথে কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলমা শরীফ, দুরূদ শরীফ, আল্লাহ যে যা পড়েছে আল্লাহ আমাদের সকলে পড়তে বলতে ভুল কথা মাফ করে দেন। যদি সওয়াব না সওয়াব সর্বপ্রথমে আল্লাহ। আল্লাহ আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, গ্রামবাসীরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে, আল্লাহ এটাকে আপনি কবুল করে নেন। খুশি হয়ে যদি সওয়াব সর্বপ্রথমে আল্লাহ হালাল মাল থেকে কিছু মেহমানদারির ব্যবস্থা করেছে, আল্লাহ এগুলিকে আপনি কবুল করে নেন। কম বেশি 100 খতম কোরআন শরীফ মায়েরা, বোনেরা, মহিলারা, ভাইরা, ছেলেরা, যুবকেরা সবাই মিলে পড়েছে। পড়তে বলতে ভুল কথা আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ কম বেশি 20,000 কলমা শরীফ পড়েছে, আল্লাহ এগুলোকে কবুল করে দেন। যদি সওয়াব সর্বপ্রথমে আল্লাহ দোলানে বাসা গায়লামদার মুফাক্কার মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রুগবা के सवाफ खाना पहुंचे दे। हुजूर आला उलमा साहब कराम साहबगण हजरत इमाम हसन हुसैन रदियल्लाहु ताआला अन्हुमा, हजरत फातिमा रदियल्लाहु ताआला अन्हा, मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, अशरा मुबश्शिरा खुलाफाए राशिदीन, जंगे उहुद, जंगे बदर, जंगे जमाल, शहीदी करबला, तमाम नबी, सिद्दीकीन, शुहदा, सालिहीन,
বুজুর্গাদিন আউলিয়া কেরাম ওলামায়ে শাহাদে কেরাম আরে বিল্লাহ হুজুর রূহ বাগে সওয়াব খানা পৌঁছে দে। হানাফি শাফিঈ মালিকিয়া কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আল্লাহ আমার মুজাদ্দিদুজ্জামান হুজুরের পীর আল্লাহর ওলি কলকাতা শহরে মানিক তারা আছে কুতুবুল ইরশাদ রাসূল নোমা হযরত সিফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূবাগে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে সওয়াব ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরে শনিয়া আল্লাহ আমাদের সকলের পীর মুর্শিদ আল্লাহ মুজাদ্দিদুজ্জামান হুজুরের রূবাগে সওয়াব খানা পৌঁছে দিন। হযরত বড় হুজুর পীর কিবলা হযরত মেজরা হুজুর পীর কিবলা হযরত শজলা হুজুর পীর কিবলা হযরত নও হুজুর পীর কিবলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহিমাহুমুল্লাহ দাদুজান হুজুরের রূবাগে সওয়াব খানা পৌঁছে দেন। দাদি আম্মা জান চাচা জান ভাই জান চাচি জান ফুরফুরা শরীফ মাদা ফাতে ফুরফুরা শরীফ ওলি গাউস কুতুব পীর মাশায়েখ সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন কুল মুমিন মুনজিন ইনসান ঈমানদার মতে প্রত্যেকের ভাগে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ পাক এই 200 টাকা এই মিনার মসজিদ আশপাশে গোরস্থান যত মুর্দারা শুয়ে আছে বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া বিভিন্ন মহল্লা থেকে যারা এসেছে প্রত্যেকের গ্রামে পাড়ায় মহল্লা মুর্দারা শুয়ে আছে কি মহিলা কে পুরুষ ঈমানদার মধ্যে প্রত্যেকের রূবাগে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে সওয়াব আজকে মাহফিলে আমার আতগুরি ভাইরা বসে আছেন জওয়ান যুবকেরা মুরব্বিয়ানেরা বসে আছেন আল্লাহ পাক পর্দার মুসলমান বোন যারা বসে আছে ইনাদের প্রত্যেকে বাবা নানা যা দাদু যা নানি যা দাদি যা মাই মুরব্বিয়ানের রূবাগে সওয়াব খানা পৌঁছে দে। আল্লাহ পাক মুরব্বিদের কবর কুশাদা করে দে। আল্লাহ মুর্দাদের কবর বেহেশতে নূর আলা নূর বানিয়ে দে। মুর্দাদের কবর জান্নাতের টুকরা করে দে। আল্লাহ আমরা বড় গুনাহগার আল্লাহ আমরা বড় খাতাকার সেই দরবারে হাত তুলেছে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন না খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ বা খালি হাতে ফিরবো এই আশা মনে করে হাত তুলি না আল্লাহ আপনি খালেক আপনি মালেক আপনি রাযুকুল ইবাদ মুসাবাল আসবাব আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনার নাম গফফার আপনার নাম গফুর আপনার হাবিবের মহব্বতে মাহফিল মুনাআকিদ করেছে রাতে শেষ লগ্নে সুবহে সাদিকের আগে যে বলো রবিউল আউয়াল শরীফ আপনার হাবিব দুনিয়ায় তাশরীফ এনেছিলেন আল্লাহ পাক সেই বলো রবিউল আউয়ালে সুবহে সাদিকের আগে আপনার শহীদ দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব প্রত্যেকে জীবনে পাহাড় গুনাহ আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন নামাজি রোজাদার যাকির সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে
আল্লাহ আমার যুবক ভাইদের অন্তরে নামাজের মহব্বত জারি করে দিন। আল্লাহ আমার মা বোনদের অন্তরে নামাজে পর্দা মহব্বত জারি করে দিন। প্রত্যেকের অন্তর খারাপ আপনার হাবিবের মোহাব্বতের নূর দ্বারা রওশন করে দিন। আল্লাহ মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ পাকে মসজিদকে কবুল করে নিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার কমিটি ভাইজানদের জন্য, কমিটি বাপজানদের জন্য, দাতা সাকি দানকারীদের জন্য, গ্রামবাসীদের জন্য, মুর্দাদের জন্য, আল্লাহ আমাদের মা বোনদের জন্য, আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। আজকে মাহফিলকে বিমার অবস্থা বিমার শেফা করে দিন। অনেকে ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দিন। অনেকে কন্যাদান সমান্তরে জামাই মিলিয়ে দিন। অনেকে ছেলে লেখাপড়া রেজাল্ট করার তৌফিক দিন। সেন্টার ক্লাস আল্লাহ পাক টেস্ট পরীক্ষা চলছে, আল্লাহ আমার ভাই বোনদের ভালো পরীক্ষা উত্তীর্ণ হবার তৌফিক দিন। অনেকে সংসারে বড্ড অভাব, লজ্জার খাতিরে কাউকে বলতে পারে না, শরমের খাতিরে কাউকে বলতে পারে না। আল্লাহ দুমুঠো দুবেলা খাওয়া তরকারো দূরে দূরে হাত পাতা, দুবেলা দুমুঠো খাওয়া তরকারো দূরে দূরে হাত পাতাবেন না। বাচ্চাদের বোকা রাখবেন না, বাচ্চাদের বোকা রাখবেন না। আল্লাহ পাক আমার ভাইদের বোনেদের বংশের ইজ্জতকে রক্ষা করুন। আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে দিন। আজকে মাহফিলে ভাইরা, যুবকেরা, মুরব্বীরা আছে, কি চাকরি করেন, কে চাষাবাদ করেন, কে দেশে কে বিদেশে থাকে, প্রত্যেকের কামার রুজি আল্লাহ আপনি উন্নতি দিন। প্রত্যেকে হালাল মাল আল্লাহ আপনি বরকত দিন। যার সংসারে যারা মা বাপ বিবি ছেলে পোনা পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনদের করলে প্রত্যেকের সংসারে হেসে খেলে কাটাবার মতো তৌফিক দিন। বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে যারা এসে হাজির হলেন, হাজারো খুশি করে হাজির করিয়েছে, হাজারো খুশি করে প্রত্যেকে বাড়িতে আল্লাহ আপনি পৌঁছে দেবেন। রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তেনাদের নেক মকসদ আল্লাহ আপনি পুরা করে দিন। আজকে মাহফিল করার জন্য আমার কমিটি ভাইয়ের এলাকার ছেলে, কোনো যুবক, কোনো মুরব্বী, কোনো আজ কদিন ধরে কেটেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে, কাজ কাম ফেলে রেখে, ব্যবসা বাণিজ্য ফেলে রেখে আল্লাহ পাক এই মাহফিলের জন্য খেটেছে। আমার কমিটি ভাইদের কর আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ কিসমত বড় করো, হালাল মালে হালাল কামায়, হালাল রুজিতে বরকত দিন, সংসারে বাড়িতে আল্লাহ শান্তি দিন। আজকে মাহফিলে যারা দান সাহায্য সহযোগিতা করলেন, সহানুভূতি দেখালেন, প্রত্যেকে দান আল্লাহ আপনি কবুল করে নেন। প্রত্যেকের কিসমতকে বড় করুন, হালাল মালে হালাল কামায়ে হালাল রুজিতে আল্লাহ আপনি উন্নতি দিন। আজকে মাহফিল আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব যিনি নিলেন, আওলাদে মুজাদ্দিদুজ্জামানের দায়িত্ব খানা যিনি নিলেন, আল্লাহ পাক এই দায়িত্বকে আপনি কবুল করে নিন।
এনাদের মারা দিলে কামা রুজিতে বরকত দিবে, সংসারে শান্তি দিবে, ব্যবসায় উন্নতি। আসিমা ব্রাত করি ভাইরা, যুবকেরা, মুরব্বীরা আছেন, পারদস্ত মা বোন যারা বসে আছেন, সকলে আমিন 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 করেন। প্রত্যেকে দেনে নেক আশা, প্রত্যেকে দেনে নেক তামান্না আল্লাহ আপনি পুরা করে দিন। আল্লাহ আপনার হাবিবের মাহফিল কায়েম করেছে, আল্লাহ আপনার হাবিবের আদর্শ, হাবিবের সিরাত আমাদের মধ্যে আনিয়ে দিন। নবীর আদর্শে চলাফেরা করার মতো সকলকে তৌফিক দিন। আল্লাহ পাক প্রত্যেকে বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আল্লাহ পাক এই গ্রামে শান্তি এনে দেন, আল্লাহ মহল্লায় শান্তি এনে দেন, পশ্চিমা জমিন আল্লাহ শান্তি এনে দেন, ভারতবর্ষের জমিন আল্লাহ শান্তি এনে দেন। বিশ্বের মুসলমানদের জান মানে মানুষ আল্লাহ আপনি রক্ষা করুন। বেদিন কাফে মোশে বেঈমান নালায়েক জাহান্নামীদের হাতে আল্লাহ আপনি নামাজ, টুপি, দাড়ি, জুব্বা, কোরআন বেহুজ্জুতি হতে দেবেন না। কাফের, বেদিন, মোশে, বেঈমান, মুনাফিক জাহান্নামীদের হাতে আল্লাহ আমার মা বোনদের ইজ্জত নষ্ট হতে দেবেন না। কার কাছে বিচার দেবো, কার কাছে জানাবো আল্লাহ? আল্লাহ আপনি যদি নারাজ হয়ে যান আল্লাহ আমার ধ্বংস হয়ে যাব, আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না আল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে মুসলমান কি কষ্টের মধ্যে আছে। দুনিয়ার লোক দাঁড়িয়ে রাখে, কেউ ঠাট্টা করে না, টিটকিরি দেয় না। আল্লাহ আমরা যখন দাঁড়িয়ে রাখে আমাদের টিটকিরি আমরা জানি কেন দেয়, আমরা আপনার হাবিবের সুন্নাত মেনে রাখি বলে দেয়। আল্লাহ কষ্টের কথা আপনার কাছে জানিয়েছি, আল্লাহ দুঃখ কথা আপনাকে জানিয়েছে, আপনি তো সবই জানেন। জবান থেকে বললো জানেন, না বললো আপনি অন্তর্যামী। আল্লাহ আপনি অন্তর্যামী, আল্লাহ আপনি সবই জানা, আলিমুল গায়ব। বিশ্বের মুমিন মুসলমানদের জান মানি মারুজ্জত আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ আমার ভাইগুলোকে, যুবকগুলোকে সুবুদ্ধি দেন আল্লাহ। অন্যায় করেছে, গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের উপর নারাজ হবেন না আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। রহমতের রাত, বরকতের রাত, সম্মানীয় মাস আল্লাহ আমার নবীর এই রাতে আল্লাহ বরকত সেই রাত আল্লাহ রবিউল আউয়াল শরীফের 12 তারিখের রাত। আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ। জাহান্নামটা বড্ড কঠিন, কবরের আযাব বড় কঠিন, কিয়ামতের আযাব বড় কঠিন। শরীরে কি করে সইব আল্লাহ? আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের রহমতের কুদরতি কোলে তুলে নেন। শেষ মদের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আর দোয়া চাই মনে লাগে মাঝে 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 আমার নবী, দয়ার নবী, নূর নবী, চার মুক্তা জানো সপনে 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 আমাদের সকল জানো দিদার নসিব হয়।
আল্লাহ আমাদের ইমানি হালাতে কলেমা শিফে জিকির করতে করতে মরণ নসিব করো। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরে আযাব থেকে নাজাত দেবে। বিভিন্ন রকম দল মত পথ ভেজাল ভরে গিয়েছে আল্লাহ, বিভিন্ন রকম ফিতনা ভরে গিয়েছে আল্লাহ। মিনি দাজ্জাল ইহুদিদের চালাগুন সমাজ ধ্বংস করে ফেলছে। আপনার হাবিবের সুন্নাতের উপর চলতে এরা দেবে না। আল্লাহ আমরা আপনার হাবিবকে ভালোবাসি, এদের রাগেটা ইহুদিদের চালা সব। ফিতনা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করো, ফিতনা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করো। আল্লাহ আমাদের সকলকে নবীর তরিকায় চলার মতন তৌফিক দিন, নবীর সুন্নাতে চলার মতন তৌফিক দিন। কম বেশি 100 খতম কোরআন শরীফ পড়ে পড়ে মায়েরা, বোনেরা, মহিলা, ভাইয়েরা পাঠিয়েছে। যে যে নিয়তে পাঠিয়েছেন প্রত্যেকের নেক নিয়তকে আল্লাহ আপনি কবুল করে নিন, ওনাদের কিসমত বড় করুন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আর বেশি বেশি করে আল্লাহ আপনার পাক কালাম তিলাওয়াতের তৌফিক দেন। কলেমা শরীফ পড়ে পাঠিয়ে আল্লাহ কবুল করলেন, কিসমত বড় করুন, হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদমের ওসিলায় কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা নাজাতা মিনান নার, আল্লাহুম্মা নাজাতা মিনান নার, আল্লাহুম্মা নাজাতা মিনান নার। اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، اللهم ادخلنا الجنة الفردوس بغير حساب। আল্লাহ আমাদের প্রত্যেকে হায়াতে কিসমতে বরকত দিন, প্রত্যেকে আব্বা আম্মা বংশের মুরব্বীদের হায়াত দারাজ করে দিন। সন্তান হিসাবে মা বাবার খিদমত করার মতন তৌফিক দিন। আমার আব্বা হুজুরের শরীর সুস্থ করে দেন, হুজুরকে বিমার শেফা করে দেন, হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার 3 জন পিতা দিয়ে আম্মা হায়াতে আছে, আল্লাহ আমার 3 পিতা দিয়ে আম্মা জানতে শরীর সুস্থ করে দেন, শরীর আল্লাহ ভালো করে দেন, হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার 4 জন হুজুর কেবলাদের বিমার শেফা করে দিন, হায়াত দারাজ করে দেন। তানাদের নেক দুআর ও নিতাওয়াজ্জু ফায়জ ও বরকত প্রত্যেকে নসিবে কবুল করে নিন। মুজাদ্দিদুজ্জামান হুজুরের সকল আলা আওলাদের হায়াত দিন আল্লাহ, সকলে হায়াত দারাজ করে দিন, বিমার শেফা করে দিন। আমার কয়েকজন ভাই একটু অসুস্থ আছে, আল্লাহ শেফা দেন, সুস্থ করে দেন আল্লাহ। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সকল আলা আওলাদের হায়াত দিন, জামাই বেটি নাতি পুত আলা আওলাদের হায়াত দিন। সিলসিলা আলেম উলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিনদের হায়াত দিন। সকলে মিল মহাব্বতের সাথে ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে চলাফেরা করার মতন তৌফিক দিন। اللهم صل على وسلم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين. آمين 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 ولا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালাম দেয়। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে ঠেলুনি, ঠেলতে নেই, আস্তে। এই ভিডিও আসতে ছাড়বে না।